بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 13ই মুহররম 1443 হিজরি মোতাবেক 22 আগস্ট 2021 রবিবার আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 55। বিষয়বস্তু কোরআন এবং সুন্নাহর আলোকে নেকি গুনাহের দাঁড়িপাল্লা। কিয়ামতের দিন বিচার দিবসে যে দাঁড়িপাল্লা আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন, মিজান, কোরআন সুন্নাহর আলোকে মিজান, নেকি গুনাহ মাপার দাঁড়িপাল্লা। প্রথম কয়েকটি আয়াত লেখক নিয়ে এসেছেন আর তারপরে কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করব, তারপরে প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহর সঠিক কথা জানার, বলার, মেনে চলার এবং সেই দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করে। তো শুরু করা যাক। বলছেন লেখক, মা দলিলুল মিজান মিনাল কিতাব ওয়া কাইফা সিফাতুল ওয়াজন। কোরআনে কারীমের আলোকে মিজানের দলিল কি? নেকি গুনাহের যে দাঁড়িপাল্লা মিজান, মিজান মানে হচ্ছে ওজন করার যন্ত্র। ইসিম আলার সেগা, আরবি গ্রামার যে সারফের গ্রামার রয়েছে, ওয়াজানা ইয়াজানো থেকে মিজান আসলে ছিল মিউজান, মিফআলের ওজনে বা মিফআল, মিফআলুন মিফআলুন, ওজনের যন্ত্র। তো দাড়িপাল্লা, দুনিয়ার দাড়িপাল্লাও মিজান বলা হয়, আর নেকি গুনাহের দাড়িপাল্লা তো মিজানই বলা হয় আরবি ভাষায়। কোরআনের আলোকে মিজানের দলিল কি এবং মিজানের ধরনটা কেমন হবে, বা ওজনের কাইফা সিফাতুল ওয়াজন, ওজন যে হবে এর ধরনটা কেমন হবে, কিরকম ভাবে ওজন করা হবে। নেকি গুনাহ তো দেখা যায় না, এ তো বাহ্যিক কোনো ওজন আমাদের কাছে নেই। ওজন হয় কোনটার, যেটা একটা ওয়েট আছে, হ্যাঁ, ভারী হয় হালকা হয়, তখন ওজন করা যায় কোনটা ভারী কোনটা হালকা। তো নেকি গুনাহ তো দেখাই যায় না, তো এটা ওজন হবে। এটা এক যুগে এক সময় সংশয় ছিল কিছু গুমরাহ ফিরকাদের, এজন্য তারা এই মিজানকে দাঁড়িপাল্লাকে অস্বীকার করেছে যে আল্লাহ ওজন করবেন না নেকি গুনাহ, এগুলো ওজন করা যাবে না। কিন্তু বর্তমান সায়েন্সের যুগে অমুসলিমও অস্বীকার করবেন না যে আনসিন বস্তু, যা দেখা যায় না, তা ওজন করা যায়। বাতাসের বেগ ওজন হচ্ছে, তারপরে তাপমাত্রা, ঠান্ডা গরম ইত্যাদি সবকিছু ওজন হচ্ছে। সবকিছু যা দেখা যায় না তা ওজন হচ্ছে। সুতরাং আজকালকার যুগে আর ওই রকমের কোন ফিরকা নেই। যারা ইমান রাখে না কাফের, কিন্তু এই সংশয়ে যে এটা আবার কেমন করে ওজন করা যাবে, এরকম ফিরকা ছিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যুগে। সেজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর সর্বশেষ অধ্যায়ে তাদের খণ্ডন করেছেন এবং তাদের খণ্ডনে একটি অধ্যায় কায়েম করেছেন, আয়াত নিয়ে এসেছেন এবং হাদিস নিয়ে এসেছেন। সেই হাদিসটি ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব, যদিও হাদিসটি লেখক নিয়ে আসেননি, সহিহ বুখারী সর্বশেষ হাদিস। তো কোরআনের আলোকে মিজান দাঁড়িপাল্লার দলিল, আর
এই যে ওজন হবে, নেকি গুনার মাপ হবে, এর ধরনটা বা বিবরণটা কেমন? বলছেন যে কোরআনে কারীমে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব। মাওয়াজিন মিজানের বহুবচন, দাঁড়িপাল্লা। আর কিসত মানে হচ্ছে সুবিচার, ইনসাফ, ন্যায়। আর ওয়াদা ইয়াদাও মানে কোনো কিছু রাখা বা প্রতিষ্ঠিত করা বা করা। বলছেন ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত, আমি সুবিচারের দাঁড়িপাল্লা কায়েম করব লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসে। ফালা তুযলামু নাফসুন শাইআ, সুতরাং সেই দিন কোন ব্যক্তির ওপর কিঞ্চিত পরিমাণ জুলম করা হবে না, কারো সাথে সামান্যতম অবিচার করা হবে না। ওয়াইন কানা মিসকাল হাববাতিন মিন খারদাল, যদিও সরিষার দানা পরিমাণ কোনো কিছুর ওজন হয়, হ্যাঁ, সরিষার দানা পরিমাণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো কিছু হয়, নেকি অথবা গুনাহ, ভালো অথবা মন্দ, আতাইনা বিহা, আল্লাহ বলছেন আমি সেটাকে নিয়ে আসবো, উপস্থিত করব, সব হাজির হয়ে যাবে। ওয়াজাদু মা আমিলু আদেরা, সূরা কাহফের আয়াত, এর আগের আলোচনাগুলিতে এসেছে যে সেই দিন মানুষ পৃথিবীতে যা কিছু করে সব উপস্থিত পাবে চোখের সামনে। ওয়াকাফা বিনা হাসিবিন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ স্বয়ং হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেনাবাহিনী, মালাইকা কিরাম, ফেরেশতাগণ আল্লাহ বিভিন্ন লাগানো ডিউটিতে নিয়োজিত থাকবেন, নিয়োজিত আছেন। এই ছিল সূরা আম্বিয়ার আয়াত নম্বর 47। তার আয়াত থেকে কি জানলাম? যে আল্লাহ রাব্বুল বলছেন যে দাঁড়িপাল্লা প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে, আর সেটা হবে সুবিচারের, কোনো অবিচার হবে না, আল কিসত। আর সেটা হবে কিয়ামতের দিবসে। আর তখন কারো উপর কোন রকমের জুলুম করা হবে না। কেউ বেশি নেকি পাবে, কম দেওয়া হয়েছে, যদি এটা হয়তো তাও জুলুম হইতো। আবার কেউ বেশি আমল করেনি, তাকে বেশি নেকি দিয়ে দেওয়া হয়েছে, সেটাও জুলুম। যেমন আজকালকার অনেক ছাত্রছাত্রীদের সাথে এইরকম এক শ্রেণীর পরীক্ষকরা অবিচার করে থাকে। কেউ 100-তে 100 পাবে অথবা 90 পাবে, তাকে 5 নম্বর কম দিল, তার সাথে বৈরিতা থাকার কারণে। আবার স্বজনপ্রীতি করে কারো উপর সুদৃষ্টি আছে, সে 5-10 কম পাবে, তাকে বেশি করে দিয়ে দিল, সে অতটা পাবে না, সে পাবে 80, দিয়ে দিল 90। এটা দুনিয়াতে মানুষ করে থাকে, সর্বস্তরে করে থাকে, শুধু শিক্ষাঙ্গনে নয়, জি, সর্বস্তরে। যে যতটা পাবে তাকে ততটা দেওয়া হয় না। যে ন্যায্য অধিকার রাখে তাকে অধিকার থেকে বঞ্চিত করা হয়, যে অধিকার রাখে না তাকে এগিয়ে দেওয়া হয়। যারা চাকরি পাওয়ার যোগ্য না অযোগ্য, তাদেরকে ঘুষের ভিত্তিতে চাকরি দেওয়া হচ্ছে, অযোগ্য, জুলুম, তাদেরকে চাকরি দেওয়া। আর যারা যোগ্য, হ্যাঁ, তাদেরকে তারা পয়সা দিতে পারছে না, সেজন্য চাকরি হচ্ছে না। এই হলো পৃথিবীর অধিকাংশ মানুষের বা দায়িত্বশীলদের অবস্থা। আল্লাহ যেন তাদেরকে দায়িত্ব দান করেন। আল্লাহ রাব্বুল কাছে তা হবে না, কোনো কিছুকে গোপন রাখতে পারবেন না, এবং আল্লাহ যথেষ্ট হিসাব নেওয়ার জন্য। তারপরেও সবকিছু রেকর্ড করা আছে, আল্লাহ সবকিছু জানছেন। দ্বিতীয় আয়াত বলছেন ওয়াকালা তাআলা, মহান আল্লাহ বলেছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেই দিনের ওজন হচ্ছে চিরসত্য, বাস্তব। সেই দিন যে নেকি গুনাহ ওজন হবে, এটা হচ্ছে আল হক, সত্য। হক মানে নাই সঙ্গত, হক মানে অধিকার, হক মানে প্রাপ্য, আর হক মানে সত্য। হক আর বাতিল, যা আল হক সত্য এসেছে, যা হাকাল বাতিল মিথ্যা বিলুপ্ত হয়েছে। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিন, ইয়াউমাইযিন সেই দিন মানে কিয়ামতের দিবস। কিয়ামতের দিবসের ওজন, দাঁড়িপাল্লায় যে ওজন করা হবে, এটি হচ্ছে সত্য। ফামান সাকালাত মাওয়াজিনুহু, সুতরাং যার সেই দিন নেকির পাল্লা ভারী হবে। এখানে নেকি শব্দটি নেই, সাকালাত মাওয়াজিনুহু, যার পাল্লা ভারী হবে, যার দাঁড়িপাল্লা ভারী হবে।
তো দাড়ি পাল্লা ভারী হবে বলতে নেকির পাল্লা যার ভারী হবে, কারণ নেকির পাল্লাটা হচ্ছে আসল উপকারী, আর গুনার পাল্লা তো ধ্বংসকারী। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ওমান সাকুলাত মাওয়াজিনহু বলেছেন, যার মাওয়াজিন হাসানাতি আসলে মাওয়াজিন হাসানাতি, যার নেকির পাল্লা ভারী হয়, ফাউলাইকা হুমুল মুফলিহুন, বা যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম। সূরা আরাফ আয়াত নম্বর 8। পক্ষান্তরে আল্লাহ বলছেন ওমান খাফফাত মাওয়াজিনহু, আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, মাওয়াজিন হাসানাতি, ওমান খাফফাত মাওয়াজিনহু হাসানাতি, যার বা যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারাই তো এমন লোক যারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। খাসিরু আনফুসাহুম, অন্য কারো ক্ষতি করবে না। যারা এই কর্মজগতে এইরকম অবস্থায় চলে যাচ্ছে যে তাদের আমল নামায় নেকি কম গুনাহ বেশি, নেকি নেই আর গুনার পাহাড়, তারা নিজের ক্ষতি করছে, আরো ক্ষতি করে না। লা ইয়াদুররা ইল্লা নাফসা, নিজেকে ধ্বংস করছে। ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, ওরাই তো এমন যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। ফি জাহান্নামা খালিদুন, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে। যখন নিজেদেরকে কর্মজগতে ক্ষতিগ্রস্ত করেছে পাপের পরিমাণ বাড়িয়ে আর নেকির পরিমাণ কমিয়ে অথবা নেকি না করে, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে যদি তারা এমন অপরাধ করে যেটা কুফরি, শিরক, বড় শিরক বা বড় কুফর। আর যদি তাওহীদ থাকে, বড় কুফরি বড় শিরক না থাকে, বড় মুনাফিকি থেকে মুক্ত থাকে, তাহলে খালিদুন মানে শাস্তি দেবেন আল্লাহ। তো এখানে খালিদুন মানে দীর্ঘ সময়, দীর্ঘ সময়কে আমরা চিরস্থায়ী বলি বা চিরকাল বলি। কেউ যদি প্রবাসে 10-20 বছর 30 বছর থেকে যায়, তো দেশের মানুষরা বলে যে সারা জীবন বিদেশেই থেকে গেল, অথচ বিদেশে 30 বছর না, দেশে 30 বছর কাটিয়ে বিদেশে এসছে, আর বিদেশে এসে হয়তো 10-20 বছর হয়েছে। হ্যাঁ, অধিকাংশ সময়টা তার দেশেই কেটেছে, কিন্তু জন্ম থেকে শুরু করে তারপরে বলে চিরকাল বিদেশেই লোকটি থেকে গেল। তো যারা মুসলিম ফাসিক পাপিষ্ট হয়ে মারা যাবে, তাদের আল্লাহ ইচ্ছা করলে তওবা করে মারা গেলে তো আল্লাহ মাফ করবেন, যদি তওবা তাদের গ্রহণযোগ্য হয়। আর যদি গুনাহ বোঝা নিয়েও মারা যায় তো আল্লাহর ইচ্ছা দিন আল্লাহ প্রথমখানে মাফ করতে পারেন, সাজা শাস্তি দিয়ে মাফ করতে পারে। সেই সাজা শাস্তি কিছু কালের হইতে পারে, আবার দীর্ঘকালের হইতে পারে। ফি জাহান্নামা খালিদ, তখন বলবো যারা মুসলিম সমাজের পাপিষ্ট, তাদের দাড়ি পাল্লা নেকির পাল্লা হালকা আর গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় তো জাহান্নামে তারা দীর্ঘকাল থাকে, এখানে চিরস্থায়ী মানে দীর্ঘকাল থাকে। অন্যান্য আয়াত হাদিস এটাই প্রমাণ করে যে মুসলিম যে ইসলামের উপর তাওহীদের উপর মারা যাবে সে কখনো চিরস্থায়ী জাহান্নামে হবে না। হ্যাঁ, যে ঈমান ভঙ্গ করে মারা যাবে সে চিরস্থায়ী জাহান্নামে, যদিও মুসলিমের সন্তান হোক না কেন। সূরা মুমিনুন আয়াত নম্বর 103। সূরা কাহফের আয়াত নম্বর 105 মহান আল্লাহ বলছেন কাফেরদের সম্পর্কে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য মানে কাফেরদের জন্য কিয়ামতের দিনে কোন দাড়ি পাল্লাই কায়েম করব না, ওজনই করব না। ওগায়রা যালিক মিনাল আয়াত ছাড়াও অনেক আয়াত রয়েছে কোরআনে কারীমে এই মিজান সম্পর্কে বা নেকি গুনার ওজন সম্পর্কে। এই আয়াত যে সূরা কাহফের যারা কাফের কুফর অবস্থা মারা গেছে তারা জাহান্নামে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য আমি কিয়ামতের দিনে ওজন দাঁড়ি পাল্লাই কায়েম করব, ওজন করার প্রয়োজনই হবে না। এখান থেকে যে বিষয়টি বোঝা গেল সেটা হচ্ছে যে কাফেররা বিনা হিসাবে জাহান্নামে যাবে, কারণ তাদের হিসাবের প্রয়োজন নেই। কুফরে যারা মারা গেছে তাদের কুফরের যে অপরাধ রয়েছে চিরস্থায়ী জাহান্নামে, তার জন্য মিজানের কোনো প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ বলছেন তাদের জন্য দাড়ি পাল্লা কায়েম করবো না। কিন্তু কুফরি প্লাস যদি অন্যান্য পাপ থাকার আছে, কাফের এই নয় যে শুধু কুফরি করে, মুশরিক এই নয় যে শুধু শিরক করে, আর শিরক করে মারা গেছে, শিরকের সাথে হয়তো খুন করেছে, শিরকের সাথে জেনা করেছে, শিরকের সাথে কুফরির সাথে মদ খেয়েছে, নাস্তিক মদ খেয়েছে, নাস্তিক সে চুরি করেছে, ডাকাতি করেছে, জাতির সম্পদ আত্মসাৎ করেছে, ইত্যাদি ইত্যাদি। জি হ্যাঁ, বহু পাপ হইতে পারে।
আল্লাহর হকের ক্ষেত্রে, বান্দার হকের ক্ষেত্রে। সুতরাং শাস্তিগুলি তো বৃদ্ধি পাবে, কুফরি প্লাস অন্যান্য যে পাপ রয়েছে সে পাপের শাস্তিগুলি বৃদ্ধি পাবে, তো সেগুলির ওজন হবে এখানে। এই জন্য বিনা হিসাবে জাহান্নাম, মানে জাহান্নামে তাদেরকে যেতে হবে আর চিরস্থায়ী থাকতে হবে কাফের। এটা হচ্ছে এর উদ্দেশ্য, কিন্তু এই নয় যে তার অন্যান্য যে অপরাধগুলি রয়েছে, কতটা পরিমাণ অপরাধ রয়েছে, খুন করেছে তো কতটা, ব্যভিচার কতটা, মদ খেয়েছে এই অপরাধ করেছে কতটা, মানুষ জুলুম অত্যাচার করেছে কতটা, এগুলির ওজন অবশ্যই হবে, কাফেরদের হবে, মুশরিকদের হবে, যারা ঈমান ভঙ্গ করে মারা গেছে, অথবা অমুসলিম তাদের হবে। জি, যাতে করে তাদের আযাবের উপর আযাব, শাস্তির উপর শাস্তি বৃদ্ধি পায়। এই একটা দল বিনা হিসাবে জাহান্নাম তাদের জন্য, আর একটা দল বিনা হিসাবে জান্নাতি। জি, যারা ঈমানের উচ্চ স্তর দুনিয়াতে হাসিল করতে পেরেছে, আল্লাহ তৌফিক দিয়েছেন, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রসিদ্ধ হাদিস প্রমাণ করে যে 70,000 আমার উম্মতের এমন আছে যারা ইয়াদখুলুনাল জান্নাতা বিলা হিসাবিন ওয়ালা আযাব, বিনা হিসাব বিনা শাস্তিতে জান্নাতে যাবে তারা। জি, এবং আরেকটি হাদিস প্রমাণ করে যে এই 70,000-এর প্রত্যেকের সাথে 70,000, সুবহানাল্লাহ, তাহলে অসংখ্য মানুষ এই উম্মতের হবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং সেই রকমই আমলের তৌফিক দান করেন। আমলের ত্রুটি থাকলেও আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করেন। নেক সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের দলে আল্লাহ আমাদেরকে শামিল করেন। এই ছিল কোরআন কারীমের আয়াত এই মিজান বা দাঁড়িপাল্লা সম্পর্কে। তারপরে লেখক বলছেন হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে এই দাঁড়িপাল্লা বা নেকি গুনার ওজন, মা দালিল যালিকা ওয়া সিফাতুন মিনাস সুন্নাহ, হাদিসের আলোকে এই মিজান দাঁড়িপাল্লা, নেকির দাঁড়িপাল্লার দলিল কি এবং এর বিবরণ বা এর ধরনটা কি। বলছেন ফিহি আহাদিসু কাসীরা, এই মর্মে অনেক হাদিস রয়েছে। নেকি গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দাঁড়িপাল্লা কায়েম করবেন কিয়ামতের দিনে, এই মর্মে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে হাদিসুল বিতাকা। একটি শুধু পাতা, বেতাকা একটি কার্ডের মতো, যেমন ছোট কার্ড থাকে, একটা পাতা থাকে, জি, সে একটা কার্ডের মতো একটা ছোট্ট যেন কার্ড রয়েছে। আল্লাযী ফিহা শাহাদাত, শুধু শাহাদাতাইন লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই লোকটি অন্তরস্থল থেকে খুলুসিয়াতের সাথে, নিষ্ঠার সাথে, অন্তরের সততার সাথে, এই কথাগুলি, এই শর্তগুলি কিন্তু হাদিসে রয়েছে, শুধু মুখে পড়লে হবে না। সিদকাম মিন কলবিহি, অন্তরের সততার সাথে করেছে, যা অন্তরে বলেছে এই কালিমাই তাই তার মুখ দিয়ে উচ্চারণ, যা অন্তরে বিশ্বাস করেছে সেই অনুযায়ী মুখে উচ্চারণ করেছে। এই নয় যে অন্তরের জবানের সাথে কোনো সম্পর্ক ছিল না এবং সেই অনুযায়ী আমলের জন্য অনুপ্রেরণা হয়েছে, তার মধ্যে অনুপ্রেরণা ছিল, হ্যাঁ, জজবা ছিল, সে আমলে ঘাটতি ত্রুটি থাকতে পারে কিন্তু তার সদিচ্ছা ছিল। তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে অন্তর থেকে বিশ্বাস করার পরে সাক্ষ্য প্রদান করেছে, এই কথাটি, এই নেকিটি একটা কার্ডের মতো ছোট্ট কাগজে লেখা, বেতাকা। আর আরেকদিকে ওই লোকটির এত গুনাহ যে 99টি তার দফতর রয়েছে, মানে খাতা, গুনার খাতা, আর একটি খাতা হচ্ছে মিসলামাদ্দিল বাসার, এত লম্বা চওড়া তার গুনার খাতা যে যতদূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছে সব গুনার খাতা। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে হাজির করলেন আর তারপরে তাকে স্বীকার করালেন যা ওই গুনাহগুলি যে লেখা আছে সেই আমল নামাতে, 99টি আমল নামাতে, বড় বড় সব দপ্তর, বড় বড় যে খাতাগুলি রয়েছে তাতে একটা অস্বীকার করতে পারবে না। সে তো ভাবলো যে আমি তো ধ্বংস, নার্ভাস হয়ে গেছে। আল্লাহ বলছেন দেখো তোমার আরো একটা জিনিস বাকি আছে। তারপরে ছোট্ট এই কার্ডটা, ছোট্ট কাগজটা আল্লাহ বের করবেন, যেই কাগজে
শাহাদাতাইন লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, কিন্তু মন্ত্র পাঠকারীদের জন্য নয়। ভালো করে শুনে রাখেন, কারণ আমাদের বাঙালি জাতির অধিকাংশই কালেমার জিকির করে, অন্তরে কালেমা এবং কালেমার অর্থ নেই, অর্থই বুঝে না। এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করে, মাজারে সিজদা করে। এই লা ইলাহা কি কাজ দিবে? কোনো কাজে আসবে না। সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে সিজদায় পড়ে পড়ে, আর এদিকে শুধু জীবনে শেষখানে, প্রতি বছর তো ওরসে যায় মাজার পূজারীরা, জীবনের শেষখানে যদি মাজারে সেজদা করে মারা যায়, মাজারে সেজদা করতে কেন? কিন্তু তার ইয়াকিন যে আল্লাহর গোস কুতুব ওলিরা যে আছে, ওরা সারা পৃথিবী ধরে আছে, থেমে আছে, ওরা সব দিতে পারে। জিলানি, চিস্তিয়া, শাহজালাল, শাহপুরান এই সম্পর্কে, এসব অলিয়া উলিয়ার দেশের লোক আমরা। আমার দেশে বালা মুসিবত গজব আসে না কেন? এর অলিয়া উলিয়ার বরকতে, তাদের তাবাররুক আসতে থাকে। এসব শিরকি আকীদা আমাদের সমাজে রয়েছে। এর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন পড়লে কোনো কাজে আসবে না। ভালো করে শুনে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ আগে না করতে হবে বাতিলকে, শিরক কুফরিকে অস্বীকার করতে হবে। শিরক মুক্ত হওয়ার জন্য লা দিয়ে শুরু করেছে, আগে না। এই শিরকের নাপাকি থেকে পবিত্রতা অর্জন করুন, পাক পবিত্র হন, পরিশুদ্ধ হন, আর তারপরে ইল্লাল্লাহ বলুন, তাহলে কাজে আসবে। আর সেটা অর্থ বুঝে, অন্তরে বিশ্বাস করে, আর এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণ করে, লা ইলাহার শর্তগুলি সামনে রেখে, এই সমস্ত দিক রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যেন বুঝার, আমল করার এবং লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়নের তৌফিক দান করেন, যেটি হচ্ছে তাওহীদের কালেমা। তো এই ছোট্ট কাগজটি, কার্ডটি দেখে, যাতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, সেটা দেখে ওই বান্দা বলবে যে হতাশ হয়ে গেছে, যে এত গুনাহ আমার, আমি কি আর বাঁচি? আমাকে তো চিরকাল জাহান্নামে থাকতে হবে। বলছে যে মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, এই যে এতগুলি দফতর, এতগুলি খাতা, গুনার খাতা, আর তার সামনে এই ছোট্ট একটা কার্ডের নেকি লেখা আছে, এটি কোন কাজে আসবে? এটা আমার কি বা উপকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাল্লাতে ওই ছোট্ট কাগজটি, যাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, রেখে দেবেন। আর যতগুলি গুনার খাতা ছিল সবগুলি আরেক পাল্লাতে, গুনার পাল্লাতে। তার সাথে সিজিল্লাত, যতগুলি গুনার খাতা রয়েছে সবগুলি হালকা হয়ে যাবে, আর সেই পাল্লা উপরে উঠে যাবে। আল্লাহ, এই হচ্ছে হাদিস। বলছেন লেখক যে হাদিসুল বিতাকা, ওই ছোট্ট একটি যে কার্ড বা একটি ছোট্ট কাগজ, আল্লাতী ফিহা শাহাদাতান, যাতে ওই শাহাদাতাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লেখা আছে, ওয়া আন্নাহা তারাজ্জাহু বিতিসঈনা সিজিল্লান মিনাস সাইয়্যাত, সেটি ঝুঁকে যাবে 90টি, এখানে 99 নয়, 90টি গুনার যে আমলনামা, গুনার খাতা রয়েছে তার মোকাবেলাতে। কুল্লু সিজিল মিনহা মাদ্দাল বাসার, আর প্রত্যেকটি খাতা, এক একটি খাতা এত লম্বা চওড়া যতদূর পর্যন্ত দৃষ্টি যায় একজন মানুষের। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন মুসনাদে, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ আব্দুল্লাহ বিন আমর আস থেকে বর্ণনা করেছেন, এবং হাদিসটি মুস্তাদরাক হাকিমে রয়েছে, তিনি সহিহ বলেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার সমর্থন করে সহিহ বলেছেন। দ্বিতীয় হাদিস, আচ্ছা, এই হাদিসটি যখন আসলো, তো এই হাদিসটিতে কি মাপা হবে? নেকি আর গুনাহ নয়, নেকি গুনাহ যাতে লেখা আছে ওই খাতাগুলি সেই বই মাপা হবে। দ্বিতীয় হাদিস দেখুন, ওমিনহা, আর আরেকটি হাদিস হচ্ছে সেই হাদিসগুলি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগুলি খুব চিকন চিকন ছিল, শুকনা মানুষ ছিল, পাগুলি খুব চিকন পাতলা ছিল। তো যার পা মোটা থাকে তাকে দেখতেও ভালো লাগে, আর মানুষও তাকে দেখতে পছন্দ করে। আর পাগুলি যদি একবারে চিকন চিকন পাতলা হয়ে থাকে তো দুর্বল মনে হয়, ক্ষীণ মনে হয়, দেখতে অত ভালো লাগে না। তো অনেকেই যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পায়ের দিকে দেখতেন, তখন অবাক হইতেন যে লোকটার পাগুলি কত চিকন, ইবনে মাসউদের পাগুলি কত চিকন।
তো এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেছিলেন তাদের এই অবস্থা দেখে, আতাজাউন মিন দিক্কাতি সাকাইহি, তোমরা কি অবাক হচ্ছ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পায়ের যে গোছা রয়েছে, এই পায়ের গোছা বা গোড়ালির চিকন হওয়া দেখে আর সেটা পাতলা হওয়া দেখে এতে তোমার অবাক হচ্ছ? আল্লাহর সৃষ্টি, আল্লাহ যাকে যেমন ভাবে সৃষ্টি করেন এতে তোমার অবাক হয় না, আর অবাক হয়ে দেখিও না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লাহুমা ফিল মিজানে আসকালু মিন উহুদ। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এত বড় মর্যাদা যে তার এই দুটো পা, এই দুটো পায়ের গোছা মিজানে নেকির পাল্লাতে বা কিয়ামতের দিনে যে নেকি গুনার পাল্লা হবে সেই পাল্লাতে ওহদ পাহাড়ের চাইতে বেশি ভারী হবে। ওহদ পাহাড়ের চাইতে বেশি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই দুটো পা ভারী হবে। এক পাল্লাতে ওহদ পাহাড়, বিশাল পাহাড় মদিনা, আর আরেক পাল্লাতে যদি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই পা দুটোকে রাখা হয় তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার পা দুটো ঝুঁকে যাবে, বেশি ভারী হয়ে যাবে। এই হাদিস থেকে কি বোঝা গেল? এই হাদিস থেকে ওলামারা বলেছেন বোঝা গেল যে ওই ব্যক্তিকে ওজন করা হবে। তাহলে আল্লাহ কিয়ামতের দিনে, এটাও একটা উক্তি যে ব্যক্তিকে ওজন, প্রত্যেক ব্যক্তিকে ওজন করা হবে। নেক ব্যক্তিকে যখন আল্লাহ ওজন করবেন তো সে ওজনসই হবে, আর বড় থেকে বড় নেতা দুনিয়ার, আর বড় থেকে বড় পুঁজিপতি, অনেক বড় প্রভাবশালী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধনাঢ্য যারা প্রথম 10 জন, তাদেরকে ওজন করবেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর পৃথিবীর 10 জন, তাদেরকে আল্লাহ ওজন করবেন। এই কিয়ামতের দিনের মিজানে সব হালকা হয়ে যাবে, কারণ তাদের ঈমান আমল নেই। ঈমান আমল সেজন্য হালকা হয়ে যাবে, আর যারা নেক লোক তারা ওজনসই হবে। এই হাদিস মুসনাদ আহমদ রয়েছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম যাহাবী তার সমর্থন করেছেন। তৃতীয় হাদিস, وقال صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইউতা বির-রাজুলিল আযীমিস সামিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে একজন বিশাল আকারের মানুষকে নিয়ে আসা হবে। as-সামিন, যেই ব্যক্তি অত্যন্ত মোটা সোটা, লম্বা চওড়া আর মোটাও, এইরকম লম্বা চওড়া মানুষ এবং একজন মোটা মানুষকে নিয়ে আসা হবে কিয়ামতের দিনে। লা ইয়াজানু ইনদাল্লাহ, তাকে আল্লাহ ওজন করবেন, কিন্তু সে আল্লাহর কাছে লা ইয়াজানু ইনদাল্লাহ জানাহা বাউযা, মাছের ডানার সমান ওজনসই হবে না, মাছের ডানার চাইতে হালকা হবে, কারণ তার ঈমান আমল নেই, কুফরির অবস্থায় ছিল। এত মোটা মানুষ, এত উঁচা মানুষ, এত সুপুরুষ ছিল পৃথিবীতে, কিন্তু কিয়ামতের দিনে যখন আল্লাহর মিজানে ওজন হবে তখন একটা পাখির বা একটা মাছের ডানা পরিমাণ তার ওজন হবে না। এবং তারপরে রাসূলুল্লাহ বললেন, ইকরাউ, পড়ে দেখো, ফালা নুকিমু লাহুম, তাদের জন্য, তাদের নেকি গুনার জন্য কথা বলা হয়, তাদের জন্য কায়েম করব না, কাফেরদের জন্য কিয়ামতের দিনে কোনো ওজন, তাদের কোনো ওজন হবে না, মানে ওয়েটলেস, ওজনই থাকবে না তাদের, এই কাফেরদের, মুশরিকদের। ওয়াগায়রা যালিক মিনাল আহাদিস, ছাড়া অনেক হাদিস রয়েছে। এই হাদিস থেকেও বোঝা গেল যে মানুষকে ওজন করা হবে, মানুষকে ওজন করা হবে। একজন হালকা মানুষ 40-50 কিলো ওজন, একবারে ক্ষীণ পাতলা দুবলা মানুষ, কিন্তু বড়ই ইমানদার, পরহেজগার, আল্লাহর নেক বান্দা, অনেক ওজন সই হবে সেই পাল্লাতে। আর আরেকজন বিশাল ব্যক্তি, রাজুলুন আযীম আস-সামিন, আর অনেক মোটা, কিন্তু আল্লাহর কাছে সে মাছের দানা পরিমাণ ওজনের হবে না। তাহলে এই হাদিসও প্রমাণ করে যে ব্যক্তিকে ওজন করা হবে, ব্যক্তির ওজনের পেলাম। আর প্রত্যেক ব্যক্তি যে নেকি গুনাহ করেছে, আর সম্মানিত ফেরেশতাগণ যে নেকি গুনাহগুলি লিখেছেন, যেই দফতরে, যেই খাতাগুলিতে আমল নামা, তাতে নেকি গুনাহ লেখা আছে, আমল নামা ওজন হবে। তো দুটো হয়ে গেল, দুটোর দলিল পেয়ে গেলাম। আর একটি হাদিস বলতে চাইছি, সেই হাদিসটা বলি, সহিহ বুখারী সর্বশেষ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানে, দুটো বাক্য রয়েছে,
খাফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করতে খুব হালকা, উচ্চারণে খুবই সহজ, খুবই হালকা। কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, এবং আল্লাহর মিজানে দাঁড়ি পাল্লায় অত্যন্ত ভারী। হাবিবাতান ইলার রহমান, আর পরম করুণাময় দয়ালুর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ সেই কলেমাগুলি খুবই বেশি ভালোবাসেন। আল্লাহর যে নেকির পাল্লা রয়েছে তাতে অত্যন্ত ভারী হবে, ওজনসই হবে। এই যে সাকিলাতান ফিল মিজান, এই দুটো কালেমা, তো এই কালেমায় যে কালেমার নেকি, এর থেকে বোঝা গেল যে নেকি ওজন করা হবে। এইরকম অনেক দলিল রয়েছে, হাদিস রয়েছে, যেগুলোতে নেকি এবং গুনাহ ওজনের কথা রয়েছে। জি, আমলের ওজন হবে। তাহলে এই ক্ষেত্রে তিনটি বিষয় আমরা পাই হাদিসে। এই জন্য ওলামায়ে কেরামদের দ্বিমত রয়েছে ওজন কিসে হবে, কিন্তু তিনটি ওজন হতে পারে। সঠিক হচ্ছে যে তিনটি ওজন হবে, যখন আমাদের কাছে তিন রকম দলিল রয়েছে। যাতে নেকি গুনাহ লেখা রয়েছে, আমলনামা ওজন হবে। 2 নম্বর হচ্ছে যে আমলি ওজন হবে, যেটা দেখার বস্তু নয়, দেখা যায় না, নেকি এবং গুনাহ ওজন হবে। আর তৃতীয় হচ্ছে যে নেক লোক এবং বদ লোক, খারাপ লোক, মুমিন কাফের, সৎ ওয়াসত, ভালো মানুষ খারাপ মানুষ ওজন হবে। এই তিনটি অবস্থায় হবে। আর তিনটি দলিল কোরআন এবং হাদিসে রয়েছে। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা একটা সপ্তাহ অপেক্ষায় থাকি ওস্তাদের আলোচনা শোনার জন্য, এবং আমাদের আরো যারা প্রশ্ন করি আমরা, অনেক দিনী ভাই এবং বোনেরা আছেন যারা প্রশ্ন করার জন্য এক সপ্তাহ অপেক্ষায় থাকতে হয়, তাদের নিজের আমলের বিষয়গুলি জানার জন্য, অথবা ভুল আছে কিনা এটাকে শুদ্ধ করার জন্য। তাই আমরা বিশেষভাবে একটু সচেতন হব সবাই, যাতে আমরা প্রশ্নটা সংক্ষিপ্ত করতে পারি, প্রশ্ন করতে যে যেন দীর্ঘায়িত না হয়, এই দিকটা একটু সবাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তা আজকে প্রথম প্রশ্ন করবেন সাইয়েদ আহমেদ। আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদ বলছিলাম ইউকে থেকে। আচ্ছা, বলেন। আমরা যতটুকু জানি যে সালাফি মানাজ একটি পরিপূর্ণ মানাজ, আর তাছাড়া বিপরীতে সালাফি বিরোধী যত মাসলাক আছে তাদেরও কিছু ভালো ভালো কথা বলে ক্লিয়ার আসছে না। এখন সারা বছর আপনি সহ অন্যান্য ওলামারা যারা তাদেরকে রদ করেন, তাদের কোনো ভালো কথা আছে? ব্রাদার সাইদ, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। ব্রাদার সাইদ, আপনি যদি শুনেন, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়, আপনার কথা বোঝা যাচ্ছে না। ব্রাদার সাইদ, আপনি একটু লক্ষ্য করেন। এখন কি শোনা যাচ্ছে? যে কিছুটা ভালো, তবে লাউড শোনা যাচ্ছে। বলেন দেখি। এখন শোনা যাচ্ছে কি? জি, বলেন। ক্লিয়ার হয় না, বলেন দেখি। জি ব্রাদার সাইদ, আপনি বলেন, প্রশ্ন করেন। আচ্ছা শাইখ, আমার প্রশ্ন জি একদম শোনা যাচ্ছে না। যারা আপনার সারা বছর রদ করা হয় সালাফি বিরোধী, তারা মারা গেলে হচ্ছে গিয়ে একটা পড়ে যায়। ব্রাদার সাইদ, আপনার একদম বোঝা যাচ্ছে না, আচ্ছা, আপনি একটু সাউন্ড সিস্টেমটা ঠিক করেন। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়, আপনি সাউন্ড সিস্টেম ঠিক করেন। ভালো, অন্য কেউ প্রশ্ন করেন।
অনেক অডিয়েন্স আছে যার কারণে সিপিইউ অনেক সময় কম কাজ করে। আচ্ছা শায়েখ, আমার সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে যারা আচ্ছা প্রশ্ন করবেন আগে ব্রাদার সাইদ, আপনার সাউন্ডের প্রবলেম হচ্ছে, আপনি ঠিক করে নেন। আর এখন প্রশ্ন করবেন আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি আলহামদুলিল্লাহ। ভাই আমার প্রশ্ন হচ্ছে যে 786 আমরা যেটাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, আমি শুনলাম এটা নাকি জায়েজ না, এটা হিন্দুদের ওখান থেকে এসছে, এটা সম্বন্ধে যদি আপনি একটু কিছু বলতেন জাযাকাল্লাহ খায়ের। কোরআনে কারীমের অঙ্ক বের করা, বিসমিল্লাহির রহমানির রহিমের অঙ্ক বের করা, আবজাদ হাওয়াজ হুত্তির যে নাম্বারিং করা হয়েছে, এটা আরবদের থেকে আসেনি, মূলত এটা পার্সিয়ানদের থেকে এসেছে, ইরান থেকে, পারস্য দেশ থেকে। আর পারস্য দেশ থেকে এটা গিয়েছে ভারত উপমহাদেশে, আর এর প্রচলন ঘটেছে। বিসমিল্লাহির রহমানির রহিম কে তারা বলে যে আমরা ওর অঙ্ক বের করেছি, আবজাদ হাওয়াজ হুত্তি 786, কিন্তু 786 মূলত নয়। সেখানে যদি অঙ্ক বের করা হয় বিসমিল্লাহির রহমানির রহিম, তো 787 হবে। সেখানে রহমানের যে মিমের পরে আলিফ আছে সেটাকে ছেড়ে দিয়েছে, যার ফলে সেটা 786 হয়েছে। পক্ষান্তরে 786 জানি না কোন ইসলামের শত্রুরা এই গুমরাহগুলিকে আরো বেশি গুমরাহ করে শিরক কুফরিতে নিমজ্জিত করেছে, যে 786 হরে কৃষ্ণর অঙ্ক বের হয়। হরে কৃষ্ণ, হা রা ইয়া কৃষ্ণা কাপ রা শিন নুন আলিফ, এর যদি আবজাদ হাওয়াজ হুত্তির অঙ্ক বের করা হয় তো 786 বেরোবে। সুতরাং 786, সতর্ক সাবধান মুসলিমরা, যারা ঘরে লিখে রাখছেন হরে কৃষ্ণ লিখে রেখেছেন, যারা গাড়িতে লিখে রেখেছেন হরে কৃষ্ণ লিখে রেখেছেন, যারা বলছেন হরে কৃষ্ণ বলছেন, তো চিন্তা করুন যে কেউ যদি হরে কৃষ্ণ লিখে বলে ঝুলিয়ে রাখে তো তাদের ঈমান থাকবে? কখনো থাকবে না। এটা শিরক কুফর। আর এটা এসেছে পারস্য দেশ থেকে, মদিনা মক্কার ইসলাম নয়। সুতরাং আবার বলছি যে কোরআনে কারীমের সে বিসমিল্লাহর হোক অন্য কোনো আয়াতের হোক নকশা করা আর অঙ্ক বের করা এটা জায়েজ নয়। এই যে নকশার তাবিজগুলি রয়েছে আমাদের দেশীয় কোরআনে কারীমের শুরুতে অথবা শেষে, আর বাংলা অনুবাদগুলিতে, ভারত বাংলাদেশে উর্দু অনুবাদগুলিতে বা আপনার শুরুতে শেষে কোরআনে কারীমের, এগুলি ওইগুলোই সে অঙ্ক বের করেছে তারা। এটা হচ্ছে সূরা বাকারার নকশা, এটা সূরা কাহাফের নকশা, সূরা মারিয়ামের নকশা। আর সেগুলো দিয়ে গুমরাহ পথভ্রষ্ট বিদআতপন্থীরা এরা তাবিজ করে থাকে। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন এবং কোরআন সুন্নাহর কাছে, মদিনার ইসলামের কাছে ফিরে আসার তৌফিক দান। জি জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সৈয়দ হাসান, প্রশ্ন করুন প্লিজ। সৈয়দ হাসান, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, সূরা নিসাতে আছে নিশ্চয় মুনাফিকেরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন আপনি তার জন্য কখনো কোনো পথ পাবেন না। এখন আমার প্রশ্ন হলো, এখানে পথভ্রষ্ট করেন, ধোঁকায় ফেলেন, অপমানিত করেন এবং বিপদগ্রস্ত করেন, এগুলা কি আল্লাহর সিফাত? সাধারণ মানুষ আসলে এত সূক্ষ্ম বিষয়গুলি, আমাদের এই আলোচনা, জুমের আলোচনা সাধারণ আলোচনা, এগুলো আলোচনা এই সাধারণ আলোচনাতে প্রযোজ্য না। আপনি নিয়মিত ক্লাস করুন, দার্স আমাদের কাছে, আর এগুলো বা অন্য কোনো শেখের কাছে সরাসরি, আর তারপরে এই সূক্ষ্ম বিষয়গুলি নিয়ে আলোচনা করুন। এগুলো সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করলে অনেক সময় সাধারণ মানুষ বিব্রত হবে, বুঝবে না। আর এই সূক্ষ্ম বিষয়গুলো বুঝবে না, খামখায় এগুলো নিয়ে আরো বা লাভের চাইতে ক্ষতি হবে। এজন্য তাওহীদুল আসমা সিফাত নিয়ে এত ডিপলি আলোচনা জনগণের সামনে এটা পছন্দনীয় নয়। জি, এটা আমার ওস্তাদ শেখ সাফিউর রহমান মোবারকপুরী ছিলেন, যখন জানতেন বা দেখতেন যে কিছু শেখেরা একদম ডিপলি আলোচনা একদম আম পাবলিক মূর্খদের সামনে তাওহীদুল আসমা সিফাতের করে, সিফাতে জাতিয়া, ফেলিয়া, তারপরে এগুলো হচ্ছে সিফাত ইতিবাচক, নেতিবাচক,
সুবুতিয়া, সেলভিয়া, তো তিনি এগুলো সমালোচনা করতেন। কথা বোঝা গেছে? সুতরাং আমাদের জুমে আপনারা সাধারণ প্রশ্ন করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তিকে সামনে রেখে আমি বলছি, হাদ্দিসিন নাস আলা কাদরি ওয়াকুলিহি, মানুষের সাথে কথা বলো তাদের জ্ঞান যতটা কবুল করে, বিবেক যতটা কবুল করে। তুরিদুনা ইউকাযাবাল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা কি চাও যে আল্লাহ এবং রাসূলকে কেউ মিথ্যা জ্ঞান করুক, মিথ্যা প্রতিপন্ন করুক, সন্দিহান হয়ে যাক, সংশয়ে পড়ে যাক? সুতরাং এই ডিপলি বিষয়গুলি এখানে জুমের আলোচনায় সরাসরি প্রশ্ন করার নয়। আপনি এগুলো ক্লিয়ার করবেন, জানবেন কারো কাছে, সেগুলি ভালো শাইখদের কাছে স্পেশাল দাস নিয়ে বসে দাস করবেন কিতাব নিয়ে। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন তাসলিমা বেগম, প্রশ্ন করুন প্লিজ। জি, আপনার কথা ভালো শোনা যাচ্ছে না, একটু সাউন্ড বাড়াতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম সাহেব। আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। আমার জন্য, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। আর সাহেব, আমার একটা কোশ্চেন, নবীজি আমাদের মাগরিবের নামাজের আগে 2 রাকাত সুন্নত পড়ার জন্য উৎসাহ করছিলেন সাহাবাদের, কিন্তু উনি করেন নাই, যাতে এটা যাতে ফরজ বা ই হয়ে যায়। কিন্তু ওটা কিভাবে করবো? মানে মাগরিবের আজানের পরপরই পড়বো? জি জি, সূরা দিয়া? আজানের পরে 2 রাকাত পড়ে নেবেন, আর তারপরে আপনি মাগরিবের ফরজ সালাত পড়বেন। জি, এটা কি সব সময় পড়বো নাকি মাঝে মধ্যে ছাড়বো? অসুবিধা নেই, মাঝে মাঝে ছাড়লে ভালো, ছাড়তে পারেন, আর মাঝে মাঝে পড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, প্রত্যেক আযান ইকামতের মাঝখানে সালাত রয়েছে, সালাত রয়েছে, সালাত রয়েছে। তৃতীয়বারে বললেন, মান শাহ, যে চাইবে। এই সুন্নতটি মৃত সুন্নাত। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আজানের, মাগরিবের আজানের সাথে সাথে দৌড় দিয়ে আল্লাহু আকবার শুরু হয়ে যায় সাথে সাথে। তো এটা সুন্নাতুল খেলাফ কাজ করে তারা। আর এই সালাত বরং পড়তে বাধা দিয়েছে, আমাদের অনেক দিনী ভাইদেরকে পড়তে বাধা দিয়েছে, তাদের সাথে ঝগড়া ফাসাদ করেছে, ফিতনা করেছে শ্রেণীর ফিতনাবাজ যারা মযহাবপন্থী। তো কথা হচ্ছে যে এটি সুন্নাত, মুস্তাহাব কাজ, অতিরিক্ত নফল কাজ, মুস্তাহাব কাজ করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই, মাঝে মাঝে কম করবেন। জি, যাতে করে সুন্নতটি জীবিত থাকে। জাযাকাল্লাহ। জি, প্রশ্ন করবেন মাইমুনা, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার নানু অসুস্থ, উনি মানে বসে নামাজ পড়তে পারেন, কিন্তু উনি নামাজ পড়তে চান না। এই ক্ষেত্রে করণীয়টা কি? মানে কিভাবে নামাজ পড়তে বুঝাবো? চান না, আল্লাহ হেদায়েত করুক। নামাজ পড়তে চান না তো কুফরের অবস্থায় মরতে হবে। যেই ব্যক্তি বেনামাজি হয়ে মারা যাবে সে কুফরের অবস্থায় মারা যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। তার দিন সম্পর্কে জ্ঞান নেই, অথবা আল্লাহর ভয় নেই, পরকাল সম্পর্কে চিন্তাশীল নয়। আপনারা বুঝাবার চেষ্টা করবেন, নামাজ পড়াবার চেষ্টা করবেন। যদি পড়ে তো আলহামদুলিল্লাহ, আর সেটা আল্লাহ করুক, তাকে হেদায়েত দান করুক, আর শেষ অবস্থাটা ভালো করুক। আর যদি না পড়ে তো ফেঁসে যাবে। কারণ কোরআন ও হাদিসের আলোকে বেনামাজি বড় কুফরিতে লিপ্ত, গুনাহগার নয়, শুধু বড় কুফরিতে লিপ্ত, ঈমান ভঙ্গ হয়ে যায়। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় তার ঈমান নষ্ট হয়ে যায়। জি, আল্লাহ হেদায়েত করুন। চলো, ওকে, প্রশ্ন করবেন আবু সাইদ, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। হুম। তো আমার প্রশ্ন হচ্ছে যে, একটা হাদিস পড়লাম ওই দিন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু, ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। প্রশ্ন করেন, বুঝে গেছি, প্রশ্ন করেন, হাদিস জানেন। তো বলেন। এখানে প্রশ্ন হচ্ছে যে, আমরাও কি ওযুর অঙ্গসমূহ ধৌত করার সময় বৃদ্ধি করে ধৌত করব, নাকি স্বাভাবিকভাবে যতটুকু আছে ততটুকু? ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু
ফালিয়াফআল, এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। এটি তার মত ছিল, তিনি লম্বা করে ধুইতেন বগল পর্যন্ত, রিওয়ায়াতে রয়েছে। কিন্তু এটি অন্যান্য সাহাবায়ে কেরামরা এই মত রাখতেন না, আর এটি সুন্নত নয়। যদি লম্বা করার অর্থ ধরা হয় 3 বার করে ধোয়া, তাহলে মুস্তাহাব। ওযুর অঙ্গগুলি 3 বার করে ধুইবেন, যেমন হাত কনুই সহ আর পা টাকনা সহ। কিন্তু পাকে হাঁটু পর্যন্ত ধুইবেন আর হাতকে বগল পর্যন্ত ধুইবেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার ইজতিহাদ ছিল। এটি ঠিক নয়, ভুল, এটি সুন্নাত নয় মোটেই। 3 বার করে ধোয়া এটি হচ্ছে মুস্তাহাব। তো 1 বার না ধুয়ে, 2 বার না ধুয়ে 3 বার ধুইবেন, সবচেয়ে উত্তম। এটা করা যায় ইসবাগুল উযুর, এটি একটি অর্থ। আর একটা হচ্ছে উযুর অঙ্গগুলি সম্পর্কে কনফার্ম, নিশ্চিত হবেন যে আমার উযুর অঙ্গগুলি সুন্দর করে আমি ধুয়েছি, এটা হচ্ছে ফরজ। নিশ্চিত হওয়া যে উযুর অঙ্গ কোনো জায়গায় শুকনো থাকে নাই, এই দুটো কাজ করবেন। জি, তো ইনশাআল্লাহ উযুর অঙ্গগুলি চমকিবে। কিন্তু উযুর অঙ্গকে আরো লম্বা করবেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সোহানা খান, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। জি শাইখ, আমার প্রশ্নটা নামাজ নিয়ে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, কিন্তু মানে আমার 1 ওয়াক্ত 2 ওয়াক্ত এমন হয়েছে যে আমি ঘুমের জন্য আমি টের পাইছিলাম, কিন্তু ঘুমের জন্য এটা আমি মিস করে ফেলছি। তাই আমি পরবর্তীতে তওবাও করছি যে আমার আর হবে না এমন। কিন্তু আমি শুনছি 1 ওয়াক্ত নামাজ বাদ দিলেও কাফের হয়ে যায়। তা আমার কি আবার মানে ফরজ গোসল করে আবার তওবা করতে হবে? না না, গোসল তওবা করার জন্য গোসল করা লাগে না। প্রথম কথা, তওবা করার জন্য, গুনাহ করলেও তওবার জন্য গোসল করা লাগে না, এটা বোঝা গেছে। 2 নম্বর কথা হচ্ছে যে কেউ যদি অনিচ্ছাকৃত ঘুমিয়ে যায়, চেষ্টা করেছে, অ্যালার্ম লাগিয়ে রেখেছে বা কাউকে বলে রেখেছে, কিন্তু ঘুম থেকে উঠতে পারে, ঘুম ভারী ছিল, ক্লান্তি ছিল, অনিচ্ছাকৃত শুয়ে থেকে যায়, তাহলে যখন জাগবে তখনই সালাত পড়ে নি। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, সেটাই তার ওয়াক্ত। লা কাফারাতা লাহু ইল্লা যালিক, এছাড়া তার কোনো কাফারা নাই, কোনো গুনাহ নেই, কোনো কাফারা তাকে দিতে হবে, কোনো কিছু নেই, কোনো গুনাহ হবে না। আর যদি গড়িমসি করে শুয়ে থেকে যায়, উঠছি, আরে থাক আজকে না হয় সূর্য ওঠার পরেই পড়বো, তাহলে তখন গুনাহগার, তখন কুফর হবে, তখন গুনাহগার হবে। অন্তর থেকে তওবা করবে এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, আর আগামীর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবে যে আগামীতে আর আমার সালাত এইরকম ওয়াক্ত পার হবে না। ইচ্ছা করে কেউ যদি ওয়াক্ত পার করে, সূর্য উঠিয়ে দেয়, ইচ্ছা করে আসর সালাতে সূর্য ডুবিয়ে দেয়, ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, আর সে ওয়াক্তটি পার হয়ে চলে গেল, তাহলে সেটি তখন কুফরে পরিণত হবে, তখন কুফরের কাবিরা গুনাহ। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু অনিচ্ছাকৃত কারো ভুলে গেছে, আর একটা ওয়াক্ত এমন ছুটে যে ভুলে যে সারা জীবন মনে হয়নি, আল্লাহ ধরবেন না, মোটেই ধরবেন না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ ধরিও না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি। আর ঘুমিয়ে থেকে যাই, আর 2-3 ওয়াক্ত ঘুমিয়ে থেকে গেছে, বেহুশের মতো ঘুমিয়ে থেকে গেছে, এমন ক্লান্তি ছিল, যখন জাগবে তখন ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই স্মরণ হবে বা যখনই ঘুম ভাঙবে তখনই পড়ে নেবে। এটা হচ্ছে আপনার দায়িত্ব, ঘুম থেকে উঠে সাথে সাথে পড়বেন। কিন্তু এটা যদি কেউ বদ অভ্যাস বানালে ডেইলি হচ্ছে, মাসে 10 দিন 20 দিন এরকম ফজর হচ্ছে, তাহলে তার ইমানে দুর্বলতা আছে, তার ইমানের নবায়ন করা উচিত। জি, আপনি আপনার অবস্থা ভালো করছেন, আল্লাহ যেন ইমানকে মজবুত করার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন তাজিমুল তুষার, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। শেখ, আমি একসময় গিটারিস্ট ছিলাম, গিটার বাজাইতাম, গান বাজনা করতাম। আজ থেকে 7 বছর আগে আল্লাহ দিনের জ্ঞান দান করছেন। দিনের জ্ঞান যখন থেকে আল্লাহ দান করছেন আলহামদুলিল্লাহ শেখ, তখন থেকেই আমার একটা মনের খুব বেশি ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা এবং কথা বলা। আজকে আল্লাহ অর্ধেক পূরণ করছেন কথা বলার। শেখ, আপনার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে শেখ, আমার পূর্বে যে সমস্ত পাপ কার্যগুলো কিছু আছে, যেমন ধরেন গিটার বাজানো এবং অন্যান্য কিছু পাপ কার্য আমি করতাম, এই যুবক বয়সে যা করে আর কি, অন্যান্য সব কিছু কিছু করতাম। তো আমার প্রশ্ন হচ্ছে শেখ, কোনো কাউকে দাওয়াতের ক্ষেত্রে যদি কোনো আমার কোনো যুবক ভাইকে আমি দাওয়াত দিই, তো সেই ক্ষেত্রে কি আমার পূর্বে যে সমস্ত পাপগুলো ছিল
যেমন আমি গিটার বাজাইতাম, তাকে বোঝালাম যে আমি বাজাইতাম একসময়, তুমি ছেড়ে দাও। তো এই সমস্ত বিষয় শেখ, এই সমস্ত পাপের কথা কি তোলাই বলা যাবে তাকে কাউকে বোঝানোর জন্য, দাওয়াত দেওয়ার জন্য? জি, না, বলা যাবে না। আপনি যে আমাকে প্রশ্ন করার সময় বললেন যে আমি এইটা বাজাইতাম ওইটা বাজাইতাম, এইভাবে বলা যাবে না, ডিটেলসে বলা যাবে না। শুধু এতটুকু বলা যেতে পারে যে আমার অতীত অবস্থাটা খারাপ ছিল, আমি বিভিন্ন পাপে জড়িত ছিলাম, জি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তওবা করার তৌফিক দিয়েছে। কারণ সাহাবায়ে কেরামরা তাদের জাহিলিয়াতের যুগে মূর্তি পূজা করেছেন, তো এগুলো হয়তো কখনো বলতেন, কিন্তু এইরকম জীবনের এটা করেছি তো সেটা করেছি না, এভাবে না। কারণ এটা গুনাহ প্রকাশ করার অন্তর্ভুক্ত হয়ে যায়। এবং সহিহ বুখারীর হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সবাইকে ক্ষমা করা হবে, মাফ করা, তবে যারা গুনাহকে প্রকাশ করে। আল্লাহ লুকিয়ে রেখেছে, আল্লাহ ছাড়া কেউ জানতো না যে আপনি এই পাপগুলি করেছেন, গান বাজনা অথবা ইত্যাদি, যে ঢোল নাচ ইত্যাদি, কেউ জানতো না। তা আপনার জানার দরকারটা কি? আপনি নিজে প্রকাশ করলেন না, এটা মোটেই না, এই দরজা খুলবেন না। এটা একটা শয়তানের প্রতারণা, যে আমি মানুষকে হয়তো হেদায়েত করবো, তো আমি এই পাপগুলি করেছি বললে ওই পাপগুলি ওরা করছে, সে তারাও ফিরে আসবে না, কোনো প্রয়োজন নেই। এতটাই যথেষ্ট যে ভাই আপনাদের চাইতে আমি খারাপ ছিলাম, হ্যাঁ আমি ভালো ছিলাম না, কিন্তু আল্লাহ আমাকে অনেক খারাপ থেকে উঠিয়ে নিয়ে এসেছেন, তো আপনি কেন উঠতে পারবেন না? হ্যাঁ, এতটা বলতে পারেন। কিন্তু আপনি এইভাবে এক একটা করে গুনাহ আমার দ্বারা এই হয়েছে সে হয়েছে না, এটা নিষেধ রয়েছে ওই হাদিসে। একটা লোক রাতের অন্ধকারে কোনো পাপ করলো আর সকালে বন্ধু মহলে বলছে, আরে জানিস আমি এই করেছি, আর জানিস আমি কলেজ লাইফে স্কুল লাইফে আমার এক মেয়ের সাথে এরকম ছিল, তো আমার এরকম ছিল, এই একবার মদের আসর একবার হাজির হয়ে গেলাম আর এই করলাম। আউযুবিল্লাহ, এগুলো বলা জায়েজ নাই। আল্লাহ ঢেকে রেখেছেন, ঢেকে রাখুন, তাহলে আল্লাহ তওবার তৌফিক দেবেন এবং আল্লাহ ক্ষমা করবেন। কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরুন, জি, আমার উম্মতের সবাইকে মাফ করা হবে, যারা গুনাহ প্রকাশ করে দেয় তাদেরকে মাফ করা হবে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মুশফিক। মুশফিক, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন শাইখ। বলেন। শাইখ, আমার প্রশ্নটি হচ্ছে আমার দুই বোনকে নিয়ে আর কি। তো আমার দুই বোনের মধ্যে এক বোন ওর ক্লাস 6-এ পড়ে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়, যে মাদ্রাসাটা সাধারণত আমরা হানাফি জামাতি বিদাতি মানে বলে জানি আর কি, ওখানে এগুলা পরিচালিত হয়। তো ওইখানে ওকে ভর্তি করছি। এবং আরো একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমার পরিবার পিতামাতা এখনো সহি দ্বীনের মধ্যে প্রবেশ করেনি। আমার বোনটাকে আমি বোঝাইতে সমর্থ হয়েছি, সে ছোট মানুষ, ক্লাস 6-এ পড়ে, 10 বছর বয়স। তো ও চাচ্ছে যে সঠিকভাবে করতে, তো সঠিকভাবে দিন পালন করতে। তো এখন সে যে জামাতি ইসলামের যে ছাত্রী সংস্থা আছে এইটাতে যুক্ত হতে পারবে কিনা, এইটা হচ্ছে আর হচ্ছে যে ও এরকম একজন মানে বিদাতি একটা প্রতিষ্ঠান, হানাফি প্রতিষ্ঠান, এইখান থেকেও কিভাবে নিজেকে সঠিক পথে রাখতে পারবে। এইটা হুজুর আমার আরেক বোনকে নিয়ে প্রশ্ন। ও বড় বোন, সে হচ্ছে এইবার ইন্টারমিডিয়েট শেষ করছে। তো পিতামাতা চাচ্ছে যে ওকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে, কিন্তু সে আবার মানে নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখার ক্ষেত্রে খুব বেশি রাখতে পারে না আর কি, খুব সহজে পাপের সাথে জড়িত হয়ে যায় সুযোগ পাইলেই আর কি, এরকম নিজেকে ধরে রাখতে পারে না। তো এখন পরিবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে চাচ্ছে। আমি বলেছিলাম যে ভর্তি করার দরকার নাই, যেখানে খুব সহশিক্ষা হয় আর কি, সেখানে গেলে পরেই বিগত যে রেকর্ড গুলো আছে সেখানেও বিভিন্ন পাপ কাজের মধ্যে জড়ায় পড়ে। তো আমি সাহায্য করতেছি না, পিতামাতা এই জন্য আমাকে মানে আর কি বিভিন্ন সময় রাগ করেন যে আমি কেন সাহায্য করতেছি না ওর ভর্তির কাজে, বোনের ভর্তির কাজের জন্য। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি হুজুর? এই দুইটা প্রশ্ন আর কি, আমাকে ইনশাল্লাহ জানাবেন। সালামু আলাইকুম। জি, প্রথম প্রশ্ন করলেন যে আপনার ছোট বোন তামির মিল্লাতে পড়ে, তো তামির মিল্লাতে পড়াটাকে আপনি বুঝতে পারছেন যে সেখানে পড়লে সেখানে সঠিক শিক্ষা পাবে না, কারণ সেটা জামাত ইসলামীদের প্রতিষ্ঠান, যদি আলিয়া মাদ্রাসা সিটি, আর সেটা সেখানে এক কথায় ভেজাল যুক্ত শিক্ষা। তাহলে জামাত ইসলামের ছাত্রী সংস্থাতে বা ছাত্রী সংগঠনে কি করে ভর্তি করতেছে, সেটা তো আরো খারাপ। সংগঠনে চলে গেলে তো আরো অন্ধ হয়ে যাবে।
আরো পথভ্রষ্ট হয়ে যাবে। তো যদি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উত্তম বিকল্প থাকে তাহলে সেখান থেকে উত্তম বিকল্প আপনি নিয়ে যাবেন, আর আশা করি আছে। ঢাকাতে অনেক সালাফি ভাইদের মাদ্রাসা আছে, জি, তো তাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ তাআলা আপনি পাবেন মহিলা মাদ্রাসা, সেগুলোতে পড়াবেন যদি মাদ্রাসা পড়াতে চান। আর উত্তম বিকল্প থাকতে আপনার জন্য জায়েজ নয়, কিন্তু উত্তম বিকল্প যদি না থাকে তাহলে পড়াতে বলবো, পড়ান। হ্যাঁ, আর সেই সহশিক্ষার চাইতে আপনি তামিল মিল্লাতে পড়াচ্ছেন, সেটা তুলনামূলক ভালো যদি সেখানে সহশিক্ষা না থাকে। যে এক জায়গায় সহশিক্ষা রয়েছে, আরেক জায়গায় সহশিক্ষা নেই, কিন্তু কিছু বিদাত রয়েছে, তাহলে যেখানে সেপারেট শিক্ষা রয়েছে কিছু বিদাত থাকলো, বিদাত গুলি জানা থাকলেই হইলো যে এই বিদাত গুলি থেকে বেঁচে থাকবে। তবে আবার সতর্ক সাবধান করছি যে কোন বিদাতি সংগঠনের কোন সংস্থার সাথে কোন সংগঠনের সাথে জড়িত হওয়া কোনো ভাইয়ের জন্য বোনের জন্য জায়েজ নয়, গুনার কাজ। এখান থেকে গোমরাহি শুরু হয়ে যাবে। আল্লাহ যেন হেফাজত করেন এবং আল্লাহ আপনাকে আপনার বোনকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার তৌফিক দান করেন। যে বড় বোনের কথা বললেন যে একটু গুনার দিকে চলে যায়, সুতরাং সাবালিকা মেয়েদের ক্ষেত্রে সমাধান হচ্ছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, গুনাহ থেকে বেঁচে যাবে। এই কাজের জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করেন, আপনার বোনকে আপনি বুঝিয়ে নেন বিয়ে শাদীর বিষয়টি। আর বোন যদি শক্ত হয়ে যায়, তার ভূমিকা শক্ত থাকে যে আমি তাড়াতাড়ি বিয়ে বসবো, তাহলে হয়তো আপনার বাপ নিরুপায় হয়ে বিয়ে দেবে। আর আপনার আব্বাকে আল্লাহ যেন সঠিক বুঝদান করেন, কারণ মেয়েদের ক্ষেত্রে যদি বিয়ে না দেয় আর যদি গুনাহে লিপ্ত হয়, বিয়ে দিতে বিলম্ব করছে আর গুনাহে লিপ্ত হয়, তাহলে বাবা মা অবশ্যই গুনাহগার হবে, তারা আসামির কাঠগড়ায় হাজির হবে এবং তারা দায়ুস হিসাবে চিহ্নিত হবে আল্লাহর কাছে। দায়ুসেরা অযোগ্য নেতা, অযোগ্য অভিভাবক। তো আল্লাহ যেন তাদেরকে এই সঠিক বুঝদান করেন এবং গুনাহ থেকে বাঁচাবার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া, ছেলেদের হোক আর মেয়েদের হোক। তো আপনার বোনের বিয়ের ব্যবস্থা করেন। সহশিক্ষা পড়াবার জন্য কখনো অনুমতি দেব না, তার জন্য আপনার বাপ বলবে সহযোগিতা, সহশিক্ষার জন্য আপনার সহযোগিতা সেখানে কামনা করছে, কখনো এটা শরীয়তে জায়েজ না। সুতরাং আমরা বলতে পারবো না যে আপনি এই কাজটি করুন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত নেকির কাজে আর আল্লাহর বিরুদ্ধার কাজে পরস্পর সহযোগিতা করুন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করবে না। বাপ ছেলের সাহায্য করবে না, ছেলে বাবার সাহায্য করবে না, বোনের সাহায্য ভাই করবে না, বোন ভাইয়ের সাহায্য করবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি, জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন রোকিয়া সুলতানা, প্রশ্ন করুন প্লিজ। জি বলেন। রোকিয়া সুলতানা, আপনি আনমিউট করুন, প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, এতক্ষণ মিউট হচ্ছিল না। জি আসসালামু আলাইকুম সাহেব। আপনার বাতাসের শব্দ আসছে, আপনি বাতাসের শব্দটা, আপনার ফ্যান চলছে হয়তো, একটু বন্ধ করেন। জি 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 আসসালামু আলাইকুম সাহেব। আমার এক পরিচিত বোন, ওনার দিনের জ্ঞান আসার পর উনি ব্যাংকে টাকা রেখেছিলেন ফিক্সড ডিপোজিট, তো সেই টাকা ভেঙে টাকা তুলে ফেলছে আর কি। এখন সেখান থেকে তার প্রায় 30 লক্ষ টাকার মতো এরকম পরিমাণে টাকা আসছে আর কি, ওই যে ইন্টারেস্ট যেটা। এখন সে এটা তো আর নিজে ব্যবহার করবে না, এই টাকাটা মানে কোথাও দিয়ে দিতে চাচ্ছে অভাবী বিপদগ্রস্ত বা কোনো এরকম মানুষকে। এখন এই টাকাটা কোথায় দিলে ঠিক মানে ঠিক হবে বা তার জন্য গুণামুক্ত হতে পারবে আর কি, কি কাজে ব্যয় করলে? আর এর সাথে আরেকটু প্রশ্ন ছিল যে আবার কেউ যদি এরকম হয় যে মানে তার সে এরকম ফিক্সড ডিপোজিট রেখেছে কিন্তু এখন পর্যন্ত তোলা হয়নি, কিন্তু ওই টাকাটা মানে ওখান থেকে ভাঙা হয়নি কিন্তু রয়ে গেছে, কিন্তু ওই সুদের টাকাটা যদি এরকম কোনো আপনজনদেরকে কোনো কাজে এমন ঋণগ্রস্ত বা কোনো এরকম কাজে দিয়ে দেয়, তাহলে কি সে গুণামুক্ত হবে নাকি তার এখান থেকে টাকা তুলেই ফেলতে হবে? একটু যদি বুঝায় বলতেন। জাযাকাল্লাহ। প্রথম কথা, সুদী ব্যাংকের সাথে, সুদী প্রতিষ্ঠানের সাথে লেনদেন করা জায়েজ নয়। সুতরাং যে টাকা জমা আছে, দ্বিতীয় প্রশ্নের অংশটা যে করলেন, টাকা জমা আছে সেটা একটা অন্যায় হয়ে গেছে, তাড়াতাড়ি করে সেখান থেকে সে ফিক্সড ডিপোজিটটা উঠিয়ে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব।
উঠিয়ে নিয়ে যে অতিরিক্ত যে ইন্টারেস্ট বা সুদটা দিয়েছে সেটা মুক্ত হওয়ার জন্য দান করে দেবে। প্রথম প্রশ্ন ছিল দান করবে কোথায়? একজন টাকা উঠিয়ে নিয়েছে ফিক্সড ডিপোজিটে, কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে সুদী প্রতিষ্ঠানে এরকম ফিক্স করে রাখবে, কারণ সুদ হচ্ছে ধ্বংসাত্মক হারাম, যা মানুষকে ধ্বংস করে, মানুষের রুজির বরকতকে ধ্বংস করে, মানুষের শরীর স্বাস্থ্যকে ধ্বংস করে, দুনিয়া আখিরাতকে ধ্বংস করে। মারাত্মক অপরাধ এই সুদ। ফাআযানু বিহারবিন মিন আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে সুদখোরদের বিরুদ্ধে, যার ফলে পৃথিবীতে আল্লাহর আযাব, আল্লাহর এই অশান্তি, আল্লাহর পক্ষ থেকে সব হচ্ছে যুদ্ধের ঘোষণা। আল্লাহ যেন সকল স্তরের মানুষকে হেদায়েত দান করেন, এই সুদী সিস্টেম থেকে ফিরে এসে ইসলামী অর্থনীতির দিকে ফিরে আসার আল্লাহ যেন তৌফিক দান করেন। এখন এই টাকা কোথায় দান করবেন? আত্মীয়, হ্যাঁ জিজ্ঞেস করেছেন যে আত্মীয় ঋণ রয়েছে তাকে কি দিতে পারবে? যদি নিজের এখানে স্বার্থ একটা থাকে যে আমার উপরে একটা বোঝা আসতে যাচ্ছিল, সেই বোঝাটা হালকা করার জন্য আমি সুদের টাকাটা সেখানে দিয়ে দেবো, তাহলে এটা হারাম। কারণ তাহলে ইনডাইরেক্ট সেটা নিজের স্বার্থে নিজের কাজে সুদের টাকাটা ব্যবহার করলো, এটা হারাম। কিন্তু আত্মীয় হোক, অনাত্মীয় হোক, যে কোনো ব্যক্তি, মুসলিম হোক অমুসলিম, যদি বিদ্বেষী না হয়, ইসলাম মুসলিমের শত্রু না হয়, সাধারণ মুসলিম, মুসলিম একেবারে অসহায়, একেবারে দুর্গত, চিকিৎসা করাতে পারছে না, মরে যাচ্ছে চিকিৎসা না পাওয়ার কারণে, অথবা খেতে পারছে না, তার আগে মানুষের একটা আসলে বাড়ির দরকার, বাড়ি নেই, ভিটে মাটি নেই, ঘর নেই, ঘর বাড়ি পড়ে গেছে, নদীর ভাঙনে কেটে সব ধ্বংস হয়ে গেছে, হয়তো ছিল কিন্তু কিছুই নেই, এখন পথে ভিখারি, এইরকম অসহায় গুলিকে মুক্ত হওয়ার জন্য দান করবেন। যারা অসহায় তাদেরকে মুক্ত হওয়ার জন্য দান করবেন। সুদের টাকা, এতে আল্লাহ মুক্তি দেবেন, এই জন্য মুক্ত হওয়ার জন্য বলছে, তাখাল্লুসের জন্য, তাকাররুবের জন্য নয়। ওলামারা বলেছেন হালাল রুজি দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ হয়, সান্নিধ্য লাভকে তাকাররুব বলা হয়। আর হারাম পয়সা যদি দান করেন সেটাতে তাখাল্লুস মানে মুক্তি লাভ হয়, কিন্তু তাকাররুব হয় না, তাকাররুবিল আল্লাহ, আল্লাহর সান্নিধ্য লাভ হয় না, নৈকট্য হাসিল হয় না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ যেন মুক্ত হওয়ার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন জামান, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। অজুর সময় বা গোসলের সময় গড়গড়া কুল্লি করা কি বেদাত? গড়গড়া কুল্লি করা বেদাত কেন হবে? কিন্তু গড়গড়াতে বাড়াবাড়ি করাটা ভুল। উযুতে কুলি করতে হবে, গোসলেও কুলি করতে হবে, এটা কারো কাছে সুন্নাত, কারো কাছে ওয়াজিব। এবং যারা ওয়াজিব বলেছে তাদের কথাও একবার উড়িয়ে দেওয়া যায় না, কারণ আল্লাহ যে মুখমণ্ডল ধুইতে বলেছেন, তো মুখমণ্ডল ধুলে মুখ গহ্বর, মুখের ভিতরেও ধুইতে হবে, আর মুখমণ্ডলের মধ্যে রয়েছে নাক, সুতরাং নাকের ভিতরেও পানি পৌঁছাতে হবে। কিন্তু নাকে পৌঁছে একেবারে খুব বেশি করে টান দেওয়া যাতে সর্দি লেগে যায়, যেমন অ্যাক্সিডেন্ট করা, এগুলো হচ্ছে বেদাতের লক্ষণ। গড়গড়া করে মানে খুব বাড়াবাড়ি করা, এগুলো হচ্ছে বেদাতীদের লক্ষণ। বাড়াবাড়ি করাটা হচ্ছে বেদাতির লক্ষণ। কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করে কুলি করবেন। কুলি করা, গড়গড়া হচ্ছে মুখের ভিতরে পানিটা নিয়ে সেটাকে নাড়া দেওয়া, জিভাতে নাড়া দেওয়া, এটা হচ্ছে গড়গড়া। কিন্তু করতে হবে না, না না, এগুলো বাড়াবাড়ি। তারপরে নাকে এমন করে পানি টানা, আমাদের কিছু ভাইরা বলছিল, তারা যেহেতু জানে, ওদের সাথে বসবাস করেছে, যে এমন ভাবে টান দেয় যে একবারে ভিতরে টান থেকেও সর্দি লেগে যায়, তো এগুলো বাড়াবাড়ি, এগুলো তখন বেদাতের পর্যায়ে যায়। এমনিতেই কুলি করা, নাকে পানি দেওয়া, উযুতে গোসলে উযুতে করতে হবে, গোসলেও যদি গোসল ফরজ গোসল হয় তাহলে করতে হবে। যারা ওয়াজিব বলেছেন সেটা ওয়াজিব না হলে কমপক্ষে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা অবশ্যই। জি জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন আকরাম হোসেন, প্রশ্ন করুন প্লিজ। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি মালদ্বীপ থেকে বলছি। শাহেখ, আমার প্রশ্ন হলো, জি বলেন। আমাদের এখানে সহিহ আকীদার আওয়াজ আলোচনা করতেছে অনেকদিন ধরে। জোরে বলেন। আমাদের এখানে সহিহ আকীদার আলোচনা হয় অনেকদিন ধরে। তো এখানে যারা আলোচনা করে
তো তারা এখন একজন বলতেছে যে এখন নাকি বাংলাদেশে যারা আহলে হাদিস সালাফি আলেম আছে তারা নাকি তাদের থেকে নাকি তাহিরিও অনেক ভালো আছে। তাদের এখন থেকে তার কি ভালো আলোচনা আছে? তাহিরি বাংলাদেশে বুঝলাম না, জোরে বলেন না। মুরিদদের সাথে ব্রাদার আকরাম, আপনার সাউন্ড বোঝা যাচ্ছে না, আপনারা একটু ক্লিয়ার করেন, একটু মাইকটা কাছে নেন। জি শায়েখ, এখানে আমাদের মালদ্বীপে যারা নিয়ে সহিদের আলোচনা করতেছে এখানের মধ্যে একজন বলতেছে এখন বাংলাদেশের যে সহিদের আলেম আছে আহলে হাদিস অথবা সালাফি তারা নাকি বাংলাদেশের তাহিরির চেয়েও খারাপ। তাহিরি নাকি তাদের তাহিরিটা কে? তাহির হলো যে একজন আলেম তো না, ওই যে মাজার পূজারি আর কি, বেরলভী মাজার পূজারি। জি জি। তো আহলে হাদিস সালাফিরা তো আলহামদুলিল্লাহ সমস্ত রকমের শিরক বিদআত থেকে মুক্ত, তো তাদেরকে আবার বেরলভী মাজার পূজারি শিরককারীর সাথে কি করে তুলনা করলো? কোন মূর্খ তুলনা করলো? এটাই তো, এখন আবার ওনার এই চরমুনায় মূর্খ না তাবলীগীদের সাথে যোগ দিছে। মূর্খ আমার না প্রশ্ন হয় হলো সে দুশমন, সে ওনার কথা বিদ্বেষী। কি ওনার আলোচনা কি শুনতে পারবো? আর শায়েখ আপনি যখন মালদ্বীপ না, সে আসছিলেন বিদআতপন্থী। যে আহলে হাদিসদেরকে তুলনা করেছে বেরলভীর সাথে সে হচ্ছে বিদআতপন্থী। সে ওই যে দেওবন্দি তবলিগি বেদাতি হবে, আর না হয় খারিজি বেদাতি হবে। জি, আপনার কথা শুনে নিয়েছি, বুঝে নিয়েছি। আপনি যখন মালদ্বীপ আসছিলেন তখন নাকি ওনার কাছে বলছিলেন যে আপনি নাকি কোরআনের আয়াত অনেকগুলো বলতে পারেন না কারণ আপনারা সরকারি চাকরি করেন। আসলে এগুলা কি সত্যি বলে গেছেন নাকি মিথ্যা কথা? ওনার কথার কথা আছে। লানাতুল্লাহ আলাল কাযিব, মিথ্যুকের আল্লাহর অভিশাপ, আল্লাহ লানত। জি, চলো। ওকে, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন রাজু, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হচ্ছে ফজর মাগরিব আর এর সাথে তো আমরা ইমাম জোরে কিরাত পাঠ করেন, তো ওই সময় কি আমরা মনে মনে সূরা ফাতিহা পাঠ করবো নাকি কিরাত শুনবো? সূরা ফাতিহা পড়ে নেবেন, সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেবেন। বহুবার এর উত্তর দিয়েছি, সূরা ফাতিহা ইমামের পিছনে সতর্কতামূলক পড়ে নেবেন। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মোকাব্বির আহমেদ সাদ, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ, আমি বাংলাদেশ থেকে বলতেছি। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের একজন বক্তা বলেছে যে যে সকল মানুষ জীবন দশায় নবী পায়নি তাদের নবী হচ্ছে আলেমগণ। ওনার এই দাবিটুকু কতটুকু সত্য? না, জাল কথা, জাল কথা। শেষ নবীর পরে কোনো নবী নেই, আলেম কোনোদিন নবীর স্তর পেতে পারে না। জি, আলেমরা ভুলে ভরা, আলেমদের অনেক ভুল আছে, ইলমে ভুল থাকতে পারে, আমলে ভুল আছে, বিভিন্ন জীবনের ক্ষেত্রে ভুল আছে। কি করে নবী রাসূলের সাথে তুলনা করলো? চাই বিদআতপন্থী আলেমরা এই সব কথা বলে, জাল কথা। ওলামা উম্মতি আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের ওলামারা হচ্ছে বনি ইসরাইল আগের যুগের নবীদের মতো, জাল কথাই। জি, ওই কথাই বলেছিল। ওকে, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এসকে আসগর, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, বলেন। জি, আমি সৌদি আরব রিয়াদ থেকে বলছি। আমার বাড়ি ইন্ডিয়ায় ফুরফুরার আশেপাশে। তো শেখ, আমি সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জেনে রাখো যারা আল্লাহর ওলি তাদের পরকালে না আছে কোনো ভয়, না আছে আশঙ্কা। তো এখানে ওলি শব্দের এই ব্যাখ্যাটা আমি জানতে চাই, কারণ আমাদের ওই দেশে ফুরফুরায় ওরা মনে করে পীরেরা মরলেই ওলি হয়ে গেল, ওখানে নজর নিয়াজ মানে ওখানে গিয়ে দোয়া করে। এই ওলি শব্দের অর্থটা ব্যাখ্যাটা আমি জানতে চাই। সাধারণ মানুষও যদি ওলি হতে যায় তার কি বৈশিষ্ট্যের প্রয়োজন? জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মুমিনদেরকে তার ওলি বলেছেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছেন ওলি, বন্ধু মুমিনদের। বুঝা গেছে? তো প্রত্যেক মুমিন হচ্ছে আল্লাহর বন্ধু, সাধারণ বন্ধু।
আর যত ইমানে অগ্রগামী হবে তত বেশি আল্লাহর খাস বন্ধু হবে। বাকি থাকলো এই সুফিরা পীর গুলো, এরা হচ্ছে ওলি, তারা শিরকে জড়িত, তাদের আকিদায় শিরক রয়েছে, তাদের আকিদায় বিদাত রয়েছে, সুফি ইজম এ টু জেড বিদাত আর শিরক। তাহলে তারা কি করে আল্লাহর ওলি হইতে পারে? যাদের কবর পাকা তারা ওলি, এটা আমাদের দেশীয় কথা, ভারতীয় কথা। ভারতবর্ষের যে ইসলাম, ভেজাল যুক্ত ইসলাম, তাতে যার কবরে যত বেশি মানুষ শিরক কুফরি করছে, মাজার পূজা করছে, তত বড় আল্লাহর ওলি। বোঝা গেছে না? যে হয়তো অনেক সময় নামাজই পড়তো না, যার মাথার চুলে জটা ধরে গেছিল, সে নাপাক হয়ে থাকতো, বছরকে বছর গোসল করতো না, যেই ব্যক্তির আমলের আর বিভিন্ন দিকে ত্রুটি ছিল, নাপাক হয়ে থাকতো, আউযুবিল্লাহ, আর তাদের শিরকি কুফরি আকীদা তো আছে সুফিদের, তো এরা কি করে আল্লাহর ওলি হইতে পারে? ওই যে আয়াত বললেন সূরা ইউনূসের, সেখানে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর ওলি কারা। আর তারপরে তারা যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই না, তাদের যারা মুরিদ হবে তাদের ভয় নেই, তাদেরকে অনুসরণ না করে তারা যে শিক্ষা দিয়েছেন, তাওহীদ সুন্নাতের শিক্ষা যদি দিয়ে থাকেন, সেটা গ্রহণ না করে শিরক বিদআতে ডুবে থাকবে, বেআমল থাকবে, আর বলবে পীরে জান্নাতে নিয়ে যাবে, জাহাজ নিয়ে আসবে, এগুলি মূর্খদের কথা। কোরআনের কথা হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, শুনে রাখো আল্লাহর যারা ওলি তাদের কোনো ভয় নেই, যারা আল্লাহর বন্ধু হইতে পারবে তাদের কোনো ভয় নেই, আর তারা চিন্তিত হবে না। তারা কারা? তারপরে আয়াতে বলে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং আল্লাহ ভীরু, যাদের মধ্যে ঈমান রয়েছে, এমন ঈমান যাতে শিরক নেই, এমন ঈমান যাতে কুফরি নেই, এমন ঈমান যাতে মুনাফিকি কপটতা নেই, ঈমান মুনাফিকি মুক্ত, শিরক মুক্ত, কুফরি মুক্ত, বিদআত মুক্ত। আর ওয়া কানু ইয়াত্তাকুন, তারা বেঁচে থাকতো গুনাহ থেকে, খুন করা থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে, 5 ওয়াক্ত সালাত ছাড়া থেকে, বিভিন্ন পাপ থেকে, ফরজ ওয়াজিবে ঘাটতি থেকে যারা বেঁচে থাকতো, আল্লাহর ভয়ে যারা গুনাহ থেকে বেঁচে থাকতো, আল্লাহর ভয়ে যারা ফরজ ওয়াজিব আদায় করতো, তারা হচ্ছে মুত্তাকি, ওয়া কানু ইয়াত্তাকুন, এরা হচ্ছে আল্লাহর ওলি। তো আল্লাহর ওলির দুটো গুণ রয়েছে, যার মধ্যে দেখতে পাবেন যে ঈমান আছে, শিরক মুক্ত, বেদাত মুক্ত, কুফরি মুক্ত, মুনাফিকি মুক্ত, আর তাকওয়া আছে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে কারো একটা পয়সা মেরে খায় না, সে আল্লাহর ওলি। এই ময়দানে যে যত বেশি এগিয়ে যেতে পারে তত বেশি আল্লাহর স্পেশাল ওলি। আর প্রতিটি মুমিন মুসলিম হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, জি, আল্লাহু ওয়ালিউল মুমিন, আল্লাহ হচ্ছে মুমিনদের ওলি। কোরআনে কারীমে এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে। সুতরাং আম ওলি, আম বন্ধু, সাধারণ বন্ধু আল্লাহর প্রত্যেক মুমিন মুসলিম, যেই ব্যক্তি বড় কুফরি, বড় শিরক মুক্ত রয়েছে। আর খাস ওলি হচ্ছে যারা যত বেশি ফরজ ইবাদতের পরে নফল ইবাদত বন্দি করতে পারবে এবং অপছন্দনীয়, অপ্রীতিকর, অসার কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, সময়কে সবসময় ভালো কাজে লাগাবে, আল্লাহর অসন্তুষ্টির দিকে কখনো তাদের অন্তর যাবে না, আর গেলে সাথে সাথে ফিরে আসবে, তারা তত বেশি স্পেশাল আল্লাহর ওলি বন্ধু হইতে পারবে। আল্লাহর ওলি মানে এই নয় যে তাদেরকে আল্লাহ কোনো ক্ষমতা, দফতর বন্টন করে দিয়ে দিয়েছেন, যে এরা তখন আল্লাহর কাজগুলি করা শুরু করেছে, এখান থেকে তখন শিরক কুফরি শুরু হয়, যা মাজারপন্থীদের মধ্যে শুরু হয়েছে। আপনি যে সব পীরপন্থীদের কথা বললেন, মাজারপন্থীদের কথা বললেন, তাদের মধ্যে এই শিরক কুফরি গুলি ঢুকে গেছে, যে আল্লাহর ওলিরাকে আল্লাহ বিভিন্ন দফতর ভাগ করে দিয়ে দিয়েছে। যেমন প্রধানমন্ত্রী বিভিন্ন দফতর ভাগ করে দিয়ে, কাউকে ডিফেন্স দিয়ে দিয়েছেন, কাউকে খাদ্য দপ্তর দিয়েছেন, কাউকে রেল দপ্তর দিয়েছেন, কাউকে পরিবহন দপ্তর দিয়েছেন, কাউকে কি দিয়েছেন, কাউকে ছেলে মেয়ে দেওয়া, কাউকে আর কিছু রোগ ভালো করা, এসব দিয়ে রেখেছেন। এসব শিরকি কুফরি কথা, আল্লাহ যেন এই শিরকি কুফরি আকীদা থেকে মুসলিম উম্মাহকে ফিরে আসার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খায়ের। ব্রাদার সাইদ আহমেদ, আপনার নেটওয়ার্কে প্রবলেম ছিল, আপনি প্রশ্নটা করতে পারেননি, আপনি এখন প্রশ্ন করবেন, একটু ট্রাই করবেন আরেকবার। ব্রাদার সাইদ আহমেদ, জি, আনমিউট করুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু ভালো কি সমস্যা আছে? ঠিক হয় নাই? না, ঠিক হয়নি ব্রাদার সাইদ, এখনো আপনার নেটওয়ার্কের সমস্যা রয়ে গেছে, আপনার কথা বোঝাই যাচ্ছে না। আচ্ছা, তাহলে আজকে আর প্রশ্ন করব না। জাযাকুমুল্লাহ খায়ের। সরি ব্রাদার সাইদ।
আচ্ছা, নাবিল ব্রাদার কি প্রশ্ন করলো নাকি? প্রশ্ন করছে মনে হয়। প্রশ্ন করবেন মিয়া আফরোজ খান, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার ছোট ছোট দুইটা কোয়েশ্চন। প্রথম কোয়েশ্চনটা হলো, আমি সপ্তাহে 3 থেকে 4 দিন 100 মাইল ড্রাইভ করে কাজে যাই। 3 দিন 4 দিন কেনা থাকি, বা কোনো সপ্তাহে আমি 5 দিন থাকি। আমার কি এই 5 দিন থাকি যে আমার কসর করতে হবে, নাকি আমি পুরা নামাজে পড়বো? এটা হলো একটা কোয়েশ্চন। আরেকটা, আগে বুঝান, 5 দিন কোথায় থাকেন? নিজের বাসাতে থাকেন? না, আমি কাজের জায়গায় 5 দিন থাকি। বাসার থেকে 100 মাইল ড্রাইভ করে যাই আমি। 100 মাইল দূরে? জি। সেখানে আপনার কোনো বাসা টাসা নাই? সেখানে আমার বাসা নাই, বা এখানে আমি আমার কাজের জায়গায় থাকি। আর এখানে আমি পরবর্তীতে এখানে শিফট করবো আর কি। এখন আপাতত 1 মাস ধরে এরকম করতেছি। শুধু কাজের জন্য জানো? ওখানে আপনার কোনো অ্যাকোমোডেশন, বাসা টাসা কিছু নেই ওখানে থাকার, যে ঘুমাবেন থাকবেন এরকম নাই কিছু? না, আমার এখনো কিছু হয় নাই, বাট হবে ইনশাআল্লাহ। আচ্ছা, হয়ে গেলে যখন বাড়ি হয়ে যাবে তখন আপনি ওখানে গুলো মুখে। বাকি 100 মাইল আপনি যখন আপনার শহর থেকে বেরিয়ে যাবেন, শহরের জনবস্তি থেকে বা আপনার গ্রামের জনবস্তি থেকে, তখন থেকে শুরু করে আপনি এই দূরত্বে কসর করতে পারবেন। প্রতি সপ্তাহে প্রতিদিন যারা এখানে সৌদি আরবের উদাহরণ দিই, এখান থেকে যারা আপনার ট্যাক্সি চালায়, মক্কা নিয়ে যায়, জেদ্দা নিয়ে যায়, রিয়াজ নিয়ে যায় দমাম থেকে, তো তাদের জন্য কসর জায়েজ, ওলামারা বলেছে তাদের জন্য কসর জায়েজ। প্রতিদিন যদি তারা বাইরে থাকে কসর জায়েজ, যখন নিজের শহরে ফিরে চলে আসবে যেমন শহরের ভিতর ঢুকলো আর কসর জায়েজ নয়। জি। আচ্ছা, আমি তো এখানে 5 দিন থাকি আমার ফ্রেন্ডের বাসায়, তাই 5 দিন পরে আবার চলে 5 আসি। দিন যদি প্রথম দিন থেকে জানা থাকে যে আমি 5 দিন থাকবো, তাহলে কসর না, তাহলে মুকিম। কিন্তু 1 দিন 2 দিনে চলে যেতে পারি, করতে করতে যদি 5 দিন হয়ে যায় তাহলে কসর করতে পারবেন। প্রথম থেকে যখন 4 দিনের বেশি নিয়ত হয়ে যাবে, তখন আপনি পুরো সালাত পড়বেন সেখানে, আর কসর চলবে। জাযাকাল্লাহ খায়ের। আর আরেকটা কোশ্চেন হলো, আজকে আমাদের এই বৃষ্টির কারণে এখানে আমরা জোহর আসর একসাথে পড়ছি। তা কয়েকজনে আমাকে জিজ্ঞাসা করছে যে আমরা কি জোহরের সুন্নত আসরের নামাজ তো পড়ে নিলাম, পড়তে পারবো? আমি কইছি আমি জায়েজ আছে। আচ্ছা, জাযাকাল্লাহ। আসর পরে নফল সালাত নেই, কিন্তু এগুলো যেহেতু কারণগত সালাত, ওই যে জমা করার কারণে পড়তে পারেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার কোন এক প্রতিনিধি এসেছিল ইসলামের কথা শোনার জন্য, অমুসলিম। তাদের সাথে কথা বলতে গিয়ে এমন ব্যস্ত হয়ে গেলেন যে আসর পর্যন্ত আর তিনি অবসর হননি, জোহর পর কথা বলতে লেগে। আসর পরে জোহরের সুন্নতগুলি পড়েছিলেন, হাদিস রয়েছে। সুতরাং কারো যদি জোহরের সুন্নতগুলি বাকি থেকে যায়, আসর সালাতের পরও পড়তে পারে। যদি উত্তম হচ্ছে আসর আগে পড়ে নেওয়া, কিন্তু সময় না পেলে আসর পরে সেই সুন্নতের কাজাগুলি বা সুন্নতগুলি পড়তে পারবে, জায়েজ আছে। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। প্রশ্ন করবেন সাইফুল ইসলাম, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেকেই সবাই বিড়াল পালন করে, তো এক্ষেত্রে দেখা যায় যে বিড়াল বাচ্চা হওয়ার সাথে সাথে অনেকে ওই মায়ের থেকে নিয়ে নেয়, কিন্তু আমরা অনেকেই জানি যে 1 মাস পর্যন্ত টানা মায়ের দুধ খেতে হয়। তো ওই বাচ্চা নিয়ে নেওয়া তাহলে কি আমাদের অপরাধ না? আর 1 মাস পর কি তাইলে কি আমরা পালনের জন্য বাসায় নিতে পারবো কিনা? আরেকটা প্রশ্ন হয়েছে শাইখ, যে আমাদের সমাজে, যে আমাদের বাংলাদেশ সহ অন্য অঞ্চলে হানাফি মত অনুযায়ী যে ওলি ছাড়া, মানে বাবা পিতামাতা ছাড়া যে বিয়েটা হয়ে যাবে, কিন্তু বিশুদ্ধ মত আমরা জানি যে এরকম বিয়ে নিলে বাতিল হয়ে যাবে, মানে পিতামাতা ছাড়া। এখন যদি কেউ নিয়ে ফেলে, বিয়ে করে ফেলে পিতামাতা ছাড়া, মানে কোর্ট ম্যারেজ ওই অনুযায়ী দেশের, তো তাহলে কি আবার পরবর্তীতে যদি বুঝে যায় তাহলে কি আবার করে নিতে হবে? আর প্রসেসটা কি খাতায় উল্লেখ করতে হবে, নাকি যে বিয়ে মানে মুখে ওইভাবে পড়াই নিলেই হবে? বাস। প্রথম প্রশ্ন করেছেন বিড়াল সম্পর্কে। বিড়াল আমরা অনেকে পুষে থাকি, পোষা তো ঠিক আছে, জায়েজ আছে। আর বিড়ালে যখন বাচ্চা হয় তখন 1 মাস বিড়ালের মায়ের কাছে বাচ্চাগুলোকে রেখে আর তারপরে আলাদা করে দেওয়া হয়। 1 মাস কি দুধ পান করা যথেষ্ট? যদি যথেষ্ট, আমি জানি না এই সম্পর্কে। আপনারা বিশেষজ্ঞ যদি হন ভাই সম্পর্কে, যারা বিড়াল পুষে তারাই বুঝে, আমরা বিড়াল পুষিও না, আমি জানি না। জি হ্যাঁ, বিড়াল পোষা কোনো, আমি মনে করি না যে কোনো সুন্নাত মুস্তাহাব
কেউ পুষলে জায়েজ, না পুষলে কোনো অসুবিধা নেই। পুষলে তার হক আদায় করতে হবে। কারণ অনেকে পুষতে গিয়ে, আমার বাসা এই বিল্ডিং এর নিচে এক সময় বিড়ালকে ছুটিতে গেছে, গ্রামের বাড়ি গেছে, বিড়াল বন্ধ করে রেখে চলে গেছে, মরে কয়েক সপ্তাহ পরে যখন এমন গন্ধ হয়ে গেছে তখন সেই ঘরের তালা ভেঙে ঢুকে তখন সাফ করতে হয়। এই তো অবস্থা। তো এরকম হলে হারাম বিড়াল পোষা। তো বিড়াল পুষলে বিড়ালের হক আদায় করতে হবে, সেটা যেন কষ্ট না পায়, সেটা খাবার পানি সবকিছু দিতে হবে। তো এইরকমই এটা একটা অধিকার, বাচ্চার অধিকার যে দুধ পান করা। 1 মাস যথেষ্ট যদি না হয়, যতদিন দুধ পান করে দুধ পান করতে দিতে হবে। দুধ যখন ছেড়ে দিবে তখন আলাদা করতে পারবেন। চিন্তা করুন যে আপনার আমার বাচ্চাদেরকে যদি ছোট থেকেও বাপ মা থেকে আলাদা করে দেয়, তো সেটা কষ্টের কারণ কি নয়? তাহলে কেন সেটা পশুর সাথে সেই খারাপ আচরণটা করবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন যে হানাফি মাযহাবে মেয়েদের অভিভাবক ছাড়া বিয়ে জায়েজ, সব মেয়েদের নয়, তাদের কাছে মেয়েদের যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে কুমারী, কুমারী জায়েজ নয়। কুমারীর ক্ষেত্রে বিনাওয়ালিতে তাদের কাছেও জায়েজ নয়। কিন্তু যদি তালাক প্রাপ্ত হয়, বিধবা হয়, অকুমারী, তাহলে তাদের ক্ষেত্রে সাবালিকা, সুতরাং সে নিজের অধিকার নিজে রাখে, এটা হচ্ছে তাদের মত। কিন্তু এটা সহি স্পষ্ট হাদিসের খেলাফ, যে বিয়ে বাতিল হয়ে যায়। সুতরাং কেউ যদি কোরআন ও হাদিসের অনুসারী হতে চায় তো তার জন্য এরকম বিয়ে হারাম। আর যদি অতীতে করে থাকে তাহলে তওবা করে ফিরে আসতে হবে। এখন তওবা করে ফিরে আসা মানে সে আগের সে কোর্ট ম্যারেজটা সেটাই কি স্বীকৃত, সেটাতেই কি বিয়ে থাকবে, না নতুন বিয়ে নবায়ন করতে হবে? এই ক্ষেত্রে ওলামাদের দুটো মত রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আলাম, সেই মতটিকে আমি বেশি প্রাধান্য দিই, যেটাতে বলা আছে বিয়ের নবায়ন করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, ওলি ছাড়া বিয়ে, কোনো বিয়ে হয় না। লা নিকাহ, কোনো বিয়ে হয় না। তারপর অন্য হাদিসে রয়েছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহু বাতিলুন বাতিলুন বাতিলুন। আইয়ুমা ইমরা, যে কোনো মহিলা। তাহলে এখানে যদি কুমারী আর অকুমারীর পার্থক্য থাকতো, যে তালাক প্রাপ্তা হইলে, বিধবা হইলে, অকুমারী হইলে সে নিজে বিয়ে বসতে পারবে, তাহলে আইয়ুমা ইমরাতিন কেন বলতেন? বলতেন আইয়ুমা বিকরিন, যে কোনো কুমারী বলতেন, কথা বলেননি। তাহলে স্পষ্ট হাদিসের খেলাফ হানাফি মাযহাবের এই ফতোয়া। আর এটি হালাল হারামের বিষয়, জেনার বিষয়, সুতরাং সতর্ক সাবধান। এত সোজা বিষয়টিকে মনে করলে হবে না। সুতরাং এই বাতিল বিবাহ, এই বিয়ের নবায়ন করতে হবে, নতুন করে বিয়ে পড়াবে। আর বিয়ে পড়ানো মানে নতুন আকদ হইতে হবে। আকদ হচ্ছে ইজাব, কবুল, আর মেয়ের সম্মতি তো আছে, কারণ মেয়ের সম্মতি আছে বলেই তো কোর্ট ম্যারেজ করতে গেছে। এখন ওলির নেতৃত্বে অভিভাবকের যে আসল ওলি থাকতে সে নকল ওলি চলবে না, মানে দূরের ওলি চলবে না। বাবা থাকতে ভাই পড়িয়ে দিল, বাবা থাকতে চাচা পড়িয়ে দিল, বাবা যোগ্য আছে তারপরে দাদা পড়িয়ে দিল, এটা চলবে না। তো যে ব্যক্তি নিকটবর্তী ওলি আছে, সবচেয়ে কাছের ওলি আছে, সে বিয়ে অনুমতি দেবে এবং তার পক্ষ থেকে সেটা ইজাব হইল, আর ছেলে কবুল করবে, আর সেখানে মোহর নির্ধারণ হবে। আর মৌখিক দুজন কমপক্ষে সাক্ষী, বা বিয়ের ঘোষণা হয়ে গেল, যথেষ্ট। ইনশাআল্লাহ সবাই জানলো যে হ্যাঁ বিয়ে হয়েছে বা বিয়ে হচ্ছে, এতটাই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। আর সুন্নতি খুতবা পড়লে ভালো। আর বিয়ে লিখা, রেজিস্ট্রি করা, এটা কোনো শরীয়তি কাজ নাই। লিখিত হইতে হবে, এটা কোনো শরীয়তি কাজ না। এটা আজকাল শুরু হয়েছে, আমাদের কালে মোটেই ছিল না। আমরা যখন সৌদি আরব ফ্যামিলি নিয়ে আসবো বিয়ের কয়েক বছর পরে, তখন এই কাগজপত্র বিদেশের জন্য প্রয়োজন হলো। তো প্রয়োজন আজকাল হচ্ছে সেই জন্য। কিন্তু সরকার ঘরে লিখাতে হবে এমন কোনো জরুরি নাই। 2 জন সাক্ষী থেকে, অভিভাবক থেকে যদি বলে কোনো ছেলেকে আমি আমার মেয়ের তোমার সাথে বিয়ে পড়িয়ে দিলাম বা বিয়ে দিয়ে দিলাম, আমি প্রস্তাব দিচ্ছি, তুমি কবুল করলে? ছেলে বললো আমি কবুল করলাম। 2 জন সাক্ষী তোমরা শুনলে? হ্যাঁ শুনলাম। ব্যাস, বিয়ে হয়ে গেল। আর মেয়ের সম্মতি আছে, অসম্মতি নেই, তাহলে বিয়ে হয়ে গেল। বিয়ে এত সহজ। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আসলে প্রশ্ন অনেক ছিল আরো, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের পক্ষে আর হয়তো একটা প্রশ্ন নেওয়া সম্ভব হবে। তার আগে আমি একটু কনফিউজ, নাবিল আপনি কি প্রশ্ন করেছেন কিনা, যদি করে থাকেন একটু বলেন, আমি এটা বুঝতেছি না। অসুবিধা নেই, যার সম্পর্কে কনফার্ম তারটা পেশ করেন না, সমস্যা নেই। আর কেউ লাইনে থাকলে করেন। জি, প্রশ্ন করবেন সাইবুল ইসলাম, আপনি প্রশ্ন করুন প্লিজ। এটা আজকে আমাদের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন। এর মধ্যে দিয়ে ওস্তাদজি আপনি আজকে অনুষ্ঠান শেষ করে দেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ,
নারীর ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে নারীর জন্য হারাম কোনটা হবে, যে সরাসরি জিনা না কথা বলাটাও হারাম হবে? কিরকম কণ্ঠ শোনা? কণ্ঠ শোনাটা হারাম না সরাসরি জিনা পুরুষের ক্ষেত্রে নারীর জন্য পুরুষের ক্ষেত্রে আর কি? পুরুষ মানে পুরুষ মহিলার আওয়াজ শুনছে, এটা জায়েজ কিনা ক্লিয়ার সহজ ভাষায় মুশকিল করে জিজ্ঞেস করছেন কেন? শেখ আমি আবার একটু প্রশ্ন বলতেছি শেখ, আমার এক ভাই বলছিল আর কি, শেখ নারীর বিষয়ে পুরুষের জন্য কোনটা কবিরা গুনাহ? সরাসরি জিনাটাকে কবিরা গুনাহ তো আমরা জানি, কিন্তু কথা বলাটাও কি কবিরা গুনাহ হবে? বিনা প্রয়োজনে কেন কথা বলবে? বিনা প্রয়োজনে যদি কথা বলে, রসিকতার কথা বলে, আর রসিকতার কথা সেটা যদি দীর্ঘ সময় ধরে হয় বা বারবার হয় তাহলে কবিরাতে পরিণত হবে। ছোট গুনাহগুলি কবিরা হয়ে যাবে সেটা বারবার হইলে বা তার পরিমাণ বেশি হলে। কথা বোঝা গেছে? জেনা বড় জেনা তো আছে, কিন্তু হাতের জেনা, টাচ করার জেনা, হ্যাঁ, চোখের জেনা, তারপরে চ্যাটিং এর জেনা, গল্পের জেনা, নির্জনে দেখা সাক্ষাতের জেনা, এগুলো যদি একাধিকবার হয় তাহলে সেটা কাবিরা গুনাহ। একবার কেউ বেগানা মহিলার সাথে একটু রসিকতার কথা বলেছে বা এই ধরনের যৌন সম্পর্কে কথা বলেছে অথবা টাচ করেছে, হয়তো ঠিক আছে সাগিরা, কিন্তু সেটা যদি কয়েকবার হয়, বারবার হয়, যখন তখন হয়, সবসময় মনটা সেদিকে ঝুলে আছে, তাহলে তার অন্তরের জেনা, তার চোখের জেনা, তার জবানের জেনা, তার হাতের জেনা, সব জেনা কাবিরা গুনাহ তখন হয়ে যাবে। বোঝা গেছে? লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। আরবি কবি বলেছেন যে তোমরা ছোট গুনাহকে তুচ্ছ জ্ঞান করিও না, কারণ বড় বড় পাহাড় পর্বতমালা তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্করের সমষ্টি দিয়ে। ছোট ছোট কঙ্কর গুলিকে একত্রিত করলে সেটা পাহাড়ের আকার ধারণ করে, ঠিক ওই রকমই গুনাহ। জাযাকাল্লাহ খায়ের। উস্তাদ জি আজকে শেষ করে দেন তাহলে ইনশাআল্লাহ। এখানে আজকের আমাদের আলোচনা এবং প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল যেন আমাদের নেক আমল কবুল করেন, এবং ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত যদি ভুল হয়ে যায় যে কোনো ক্ষেত্রে, তো আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন, এবং সকল মুমিন মুমিনাতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের ওপর অটল রাখেন। যারা বিভ্রান্ত হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন, যারা হকের উপর রয়েছেন তাদেরকে আল্লাহ যেন প্রতিষ্ঠিত রাখেন, এবং যেসব ভাই বোনেরা বিশেষ করে আজকে অংশ নিয়েছেন আমাদের এই জুমের প্রোগ্রামে, আল্লাহ তাদেরকে উত্তম বদলা দান করেন, আল্লাহ তাদের দিন দুনিয়ায় আল্লাহ যেন সুখ শান্তি দান করেন, ইহকাল পরকালে সার্বিক কল্যাণ দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দিনের উপর যেন ইস্তিকামা অটলতা দান করেন, এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহামারী উম্মতে মুসলিমার উপর থেকে, সারা বিশ্বের মানবতার উপর থেকে আল্লাহ যেন উঠিয়ে নেন, এবং সকল মানুষকে আল্লাহ যেন শান্তির জীবন যাপনের সুযোগ দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।